আল্লাহ রাসূল মদিনা হিজরতের পরপরই তিনি তার সমাজ, ইসলামী সমাজ গঠনে মনোযোগী হয়েছেন, ইসলামী সমাজ গঠন করেছেন। এখানে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু হয়নি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কিভাবে ক্ষমতা দিলেন? যখন আবু জাহেলরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে বন্দী করেছে হত্যা করার জন্য, ওই সময় আল্লাহ তাকে ক্ষমতায় বসিয়ে দিয়েছেন। মদিনা রাষ্ট্রটা যুদ্ধের দিয়ে প্রতিষ্ঠা হয়নি। মদিনা রাষ্ট্র কি দিয়ে প্রতিষ্ঠা হয়েছে? ঈমান এবং আমল দিয়ে। ঈমান এবং আমল দিয়ে। মদিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে প্রতিষ্ঠা করছে কিছু না। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রচারের মাধ্যম হলো দাওয়াত। দাওয়াতের মাধ্যমে যদি কোনোদিন হয় হবে, না হয় না হবে। নির্বাচনের মাধ্যমে নয় এবং কোনো কৌশলের মাধ্যমে নয়। ফেরাউন ডুবে গেল, দেশ খালি, মোসা একটু দখল করলেই তো হয়। তিনি বালুর চরে চরে দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন কেন? কায়েম মানে শাসন ক্ষমতা হাতে নেওয়া হইতো, তাহলে আম্বিয়া রাসূলগণ সকলেই শাসন ক্ষমতা হাতে নিতেন। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে শাসন ক্ষমতা হাতে পেলেন, এত বিলম্বের কোনো প্রয়োজন ছিল না। ছিল নাকি? মক্কাতে তাকে পেশ করা হয়নি, ইয়া মুহাম্মদ ইন কুনতা তুরিদু মুলকান, হে মুহাম্মদ আপনি রাজত্ব চান, মাল্লাকনাক আপনাকে রাজা বানিয়ে দিচ্ছি, মক্কার রাজা হয়ে যাচ্ছে অলরেডি। কিন্তু আমাদের তাদের ভাষায় গরিবদের শির সম্পর্কে কিছু বলিয়েন না, এ কথাই না বলেছিল আবু জাহল আবু লাহাবরা? কি বলেছিল? আমাদের দেবদেবী সম্পর্কে কিছু বলিয়েন না, তাহলে গরিবদের শির সম্পর্কে কিছু বলিয়েন না, আপনাকে হ্যাঁ ধনীদের শিরকের ক্ষেত্রে আপনাকে রাজা বানিয়ে দিচ্ছে, ধনীদের তাওহীদ কায়েম করেন আপনি, ঠিক না? নিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই সুযোগ গ্রহণ করতে পারতেন, কখনো নেননি। তিনি বলেছেন আল্লাহর কসম করে বলছি, আমার এক হাতে সূর্য আর এক হাতে যদি চাঁদ দিয়ে দাও তবু আমি আমার এই দাওয়াত ছাড়বো না। তাহলে নবী রাসূল খেলাফত দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই তোমাদেরকে ক্ষমতায় দাঁড়াতে হবে, রাজনীতি করতে হবে, প্রচলিত রাজনীতি করতে হবে এবং ক্ষমতা পাওয়ার জন্য লড়াই করতে হবে, এই ধরনের কোনো বিষয় বলেন নাই। তার মানে ক্ষমতা চাওয়ার জিনিস না, ক্ষমতা যাওয়ার জিনিস না, ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়ার জিনিস, পাওয়ার জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন, আমি জোর করে চেয়ে নিলেই ক্ষমতা অর্জন হবে এমন না। ক্ষমতা অর্জন হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন দেন। কাদেরকে দেন? কাদেরকে দেন? যারা ঈমান এনেছে এবং যারা আমলে সালেহ করেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত। আল্লাহ কি বলছেন শুনেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ ওয়াদা করেছেন। কি করেছেন? ওয়াদা। আল্লাহ ওয়াদা খেলাফ হবে? হবে না। আল্লাহ ওয়াদা করেছেন কার সাথে? আল্লাযিনা আমানু মিনকুম, ওই সব লোকদের সাথে যারা তোমাদের মধ্য থেকে মুমিন মুসলিম ইমানদার বিশ্বাসী হয়েছে। ও আমিলুস সলিহাত, আর সৎকর্মশীল ভালো কাজ করেছে, ফরজ ওয়াজিব আদায় করে, আরাম নাজাত আদায় করে, আরাম নাজাত থেকে বেঁচে থাকে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা দ্বীনের নেক আমল করে। নেক আমল হচ্ছে ভালো কাজ করা আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা। এদের সাথে আল্লাহর ওয়াদা কি? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। ইস্তিখলাফ মানে কি? লা ইস্তাখলিফান্নাহুম, আরবি গ্রামার অনেকে মাদ্রাসা পড়া লোকেরা আছেন, আর আমার কথা অনেক আলেমরাও শুনবে দেশ বিদেশে। জি হ্যাঁ, সেই জন্য বলছি ইস্তিখলাফ মানে খেলাফত নেওয়া না খেলাফত দেওয়া? খেলাফত দেওয়া। ইস্তিখলাফ মানে খেলাফত দেওয়া। আল্লাহ কি বলছেন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ মুমিন সৎকর্মশীলদেরকে অবশ্যই অবশ্যই খেলাফত দান করবেন। কি করবেন? খেলাফত দান করবেন। ফিল আরজে, পৃথিবীতে। আল্লাহ তাআলা ইস্তিখলাফ শব্দটি ব্যবহার করেছেন, তার মানে হচ্ছে খেলাফত কে দিবেন আল্লাহ। এই নয় যে তোমাদেরকে খেলাফত নিতে হবে, হে মুমিনরা, হে নেক লোকেরা, তোমাদেরকে খেলাফত নেওয়ার চেষ্টা করতে হবে, এ কথা বলেন নাই। খেলাফত নেওয়ার চেষ্টা করে পাবেন না, কারণ সময়ের আগে তাড়াহুড়া করে শুরু করেছেন। আর কায়দা ফিকহিয়া কুলিয়াতুশ শরিয়া, যেটা ফিকহ ফ্যাকাল্টি আছে মদিনা ইউনিভার্সিটিতে বা জামিয়াতুল ইমাম ইসলামিক ইউনিভার্সিটি রিয়াদে, তাতে প্রত্যেকটি ফিকহার কায়দার একটা কায়দা আছে যে মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। কোনো কিছু হাসিল করার জন্য যদি সময়ের আগে আপনি তাড়াহুড়া করেন, তাহলে আপনাকে তাতে থেকে বঞ্চিত করে পানিশমেন্ট করা হবে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই অবশ্যই জমিনে খেলাফত দান করবেন। অবশ্যই,
এখানে লাম তাকিদ, তাগিদের জন্য লামটি এসেছে। এখানে যেই ভাই বলছেন যে এখানে কোনো উপায় গ্রহণ নেই, এটা হচ্ছে সম্পূর্ণ জাহালাত, মূর্খতা, অজ্ঞতা। ঈমান এবং নেক আমল হচ্ছে খেলাফত পাওয়ার উপায়, এটা আল্লাহ তাআলা বলছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছেন তাদের কাছে ওয়াদা করছেন, ওয়ামিলুস সালিহাত, এবং যারা সৎ আমল করেছে তাদের কাছে ওয়াদা করছেন লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই দুইবার করে বলছেন অবশ্যই তাদেরকে খেলাফত দান করবেন পৃথিবীতে। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে ইতিপূর্বেও খেলাফত দান করেছেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, অবশ্যই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বীনকে শক্তিশালী করে দেবেন। আল্লাযী ইরতাদা লাহুম, যে দ্বীনকে তারা পছন্দ করে। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমানা, এবং তাদের মধ্যে যে ভীতিকর একটা অবস্থা রয়েছে, তারা যে ভীতির অবস্থায় রয়েছে, এই ভীতির অবস্থা একদিন তাদের কাছে নিরাপত্তার অবস্থায় পরিণত হয়ে যাবে। শর্ত কি? দুইটা শর্ত, একটা হচ্ছে ঈমান আনতে হবে, 2 নম্বর কি? আমলে সালেহ করতে হবে। রাষ্ট্রীয় জীবনে ইসলাম প্রতিষ্ঠা করার প্রচেষ্টা করা কি সালফে সালেহিনের মানহাজের বিপরীত কিনা? রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রচারের মাধ্যম হলো দাওয়াতের মাধ্যমে যদি কোনোদিন হয় হবে, না হয় না হবে, নির্বাচনের মাধ্যমে নয় এবং কোনো কৌশলের মাধ্যমে নয়। ফেরাউন ডুবে গেল, দেশ খালি, মোসা একটু দখল করলেই তো হয়। তিনি বালুর চরে চরে দাওয়াত দিয়ে বেড়াচ্ছেন কেন? এত বড় মানুষ, যা বলবেন তাই হবে। মানুষ মানে কি? একেবারে ব্যতিক্রম মানুষ, যাকে নিয়ে গোটা কোরআন মাজিদ। তো ফেরাউন তো ডুবে গেছে, তাই না? এখন তো দেশ মুসার হাতে, মুসা আলাইহিস সালাম। তো এইরকম কাজ নয়, দাওয়াতের মাধ্যমে মানুষ ঠিক হয়ে গেলে দেশ পরিচালনা সহজ। আর দাওয়াত ছাড়াই যদি আপনি নেতা হতে যান, পরের দিনে উল্টে দিবে মানুষ, চেয়ার টেনে নেবে, উল্টে পড়ে যাবে, খুব বিপদ। এরকম কাজ করতে যেতে হবে না, দাওয়াত দিতে থাকেন, হয় হবে, না হয় না হবে। সবই নবী চলে গেছে, 2-1 ব্যতীত, আপনার অত সমস্যা কিসের? বাস আকীদা ও আদর্শ দাওয়াত। জি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটি মানহাজগত প্রশ্ন করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমরা শুনেছিলাম যে যারা ঈমান এবং নেক আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে খেলাফত দান করবেন, কিন্তু একজন আলেম বলছেন যে এভাবে খেলাফতের আশায় বসে থাকা জাবরিয়াদের আকীদা, এখানে কোনো উপায় নেই, উপায় অবলম্বন করা হচ্ছে না, তাই এটা জাবরিয়াদের আকীদা। এই গণতান্ত্রিক নির্বাচনে অংশগ্রহণ করা হচ্ছে, উপায় গ্রহণ এবং এটি করতে হবে। প্রথমত ভাই, যে সকল মানুষ কোনো কিছু সত্যিকারে বুঝে না বা ওলামাদের ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনের আয়াত অনুধাবন করতে জানে না, তাদেরকে ফতোয়া ইত্যাদি দেওয়া উচিত নয়। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই জমিনে খেলাফত দান করবেন। অবশ্যই, এখানে লাম তাকিদ, তাগিদের জন্য লামটি এসেছে। এখানে যেই ভাই বলছেন যে এখানে কোনো উপায় গ্রহণ নেই, এটা হচ্ছে সম্পূর্ণ জাহালাত, মূর্খতা, অজ্ঞতা। ঈমান এবং নেক আমল হচ্ছে খেলাফত পাওয়ার উপায়, এটা আল্লাহ তাআলা বলছেন। তো ঈমান এবং নেক আমল, আল্লাহু আকবার, মানে দুনিয়া ও আখিরাতে কামিয়াব হওয়ার জন্য বলতে পারেন সব কিছুর উপায়। জান্নাতুল ফিরদাউস পেতে চান, কি করতে হবে? জান্নাত পেতে চান যার নিচে নহর জারি থাকবে, কি করতে হবে? তো ঈমান এবং সৎ আমল হচ্ছে উপায় বহু কিছুর, তার মধ্যে জমিনে খেলাফত পাওয়ারও একটি উপায়। সেই জন্য যে মানুষ মনে করছেন এখানে কোনো উপায় গ্রহণ নেই, তিনি নিরেট মূর্খ ও জাহেল, কারণ সে ঈমান ও নেক আমল যে একটি সবচেয়ে বড় উপায়, সেটাই সে বিশ্বাস করে না বা জানে না।
এবং উপরন্ত যারা এরকম করে তাদেরকে আবার জাবরিয়া বলে অপবাদ দিচ্ছে। তো এগুলা জাহালাতের পর জাহালাত। যে সকল ভাইয়েরা আমাকে প্রশ্ন করেছেন সূরা নূরের 55 নম্বর আয়াত, আপনারা এই আয়াতটির 10টি তাফসীর দেখেন, একটা নয় 10টা যদি চান, সবাই দেখেন কি তার ব্যাখ্যা দিয়েছে। তো ঈমান ও সৎ আমল অবশ্যই মানুষের জমিনে খেলাফত পাওয়ার উপায়। হ্যাঁ, আরো কিছু উপায় আছে, কিন্তু এটি মৌলিক উপায়। এটা যতক্ষণে ভালো না হয় ততক্ষণে অন্য উপায় গ্রহণ করে লাভ হয় না। যেরকম তারা করে থাকেন, এতদিন ধরে চিৎকার করে কি লাভ হলো আর কি হচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট দেওয়া এটা একটা দুনিয়ার মানুষের আবিষ্কৃত নিয়ম, যে নিয়মে মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয় এবং তারা একটা প্রেসিডেন্ট বা তারা একজন প্রধানমন্ত্রীকে নির্বাচন করেন। এই নির্বাচন পদ্ধতি ইসলামে নেই। ইসলামে যে নির্বাচন পদ্ধতি আছে সেটা হচ্ছে আহলে ইলম, জ্ঞানী ব্যক্তিরা, আহলুল হাল্লে ওয়াল আকদ, যারা জ্ঞানী ব্যক্তি তারাই নির্বাচন করবেন। কোনোদিন একজন মূর্খ মানুষ তার লিডার কে হতে পারে এই বিবেচনা করবে, আর একজন জ্ঞানী মানুষ বিবেচনা করবে, দুটির মধ্যে পার্থক্য আছে। হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে এবং যারা জানে না, জ্ঞাত যারা অজ্ঞাত, তারা কি দুজনে বরাবর? এই গণতান্ত্রিক পদ্ধতিতে তো আপনার একজন শেখুল হাদিস, হাফেজ ও আল্লামা, আর যিনি প্রধানমন্ত্রী বা তাদের ভাষায় খলিফা হতে যাচ্ছেন তার ভোট, আর একটা বেবিচারিণী পতিতালয়ের তার ভোট একই দাম। তো এই জন্য আচ্ছা, আর এই গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ বলা যেতে পারে রাজত্ব চায়, মানুষের কাছে ভিক্ষার মতো চায়, পা পড়ে চায়, কাঁদে। অথচ ইসলামে চেয়ে নেওয়ার কোনো পদ চেয়ে নেওয়ার কোনো বিধান নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা আমার কাছে চায় আমি তাদেরকে দিই না। তো এর অনেকগুলা কুফল আছে, যারা সেই সকল কুফল বুঝে না তারা এরকম কথা বলে, উপরন্ত অজ্ঞ, কোরআনের আয়াত ইত্যাদির এভাবে উল্টা ব্যাখ্যা এবং মানুষকে বুঝাবে, তাদেরকে অবশ্যই বুঝা উচিত। যাই হোক ভাই, যেটা সারাংশ বিষয় সেটা হলো যে ঈমান এবং আমল হচ্ছে একটি উপায়, যেমন জান্নাত পাওয়ার উপায় তেমন দুনিয়াতে খেলাফত পাওয়ারও উপায়। ঈমান আমল শুধরান, সঠিক করেন, ইনশাআল্লাহ যখন আপনি ঈমান আমল আপনার ঠিক হবে, আপনার বাড়ির হবে, সমাজের হবে, গ্রামের হবে, দেশের হবে, তখন আপনার নেতাটাও মুমিন এবং নেক মানুষ হবে। আর এখন যেমন 90% মানুষ বা 80% মানুষ হয় বেনামাজি, সুদখোর, ঘুষখোর, বড় ধরনের পাপী, তাহলে তারা তাদের নেতা ওরকম পাপীকেই আনবে। আর দুনিয়াতে এই সকল জালেম ও অত্যাচারী নেতার আসার কারণই হচ্ছে জালেম ও অত্যাচারী জনগণ। সালাফি আলেমরা বলেন, ঈমান আনলে এবং নেক আমল করলে মহান আল্লাহ তাআলা রাষ্ট্র ক্ষমতা দান করবেন। কিন্তু গণতান্ত্রিক রাজনীতির সাথে জড়িত আলেমরা বলেন যে এটা জাবরিয়াদের আকীদা, কারণ এখানে উপায় অবলম্বন করা হয়নি। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপায় অবলম্বন করে মদিনায় শাসক হয়েছিলেন। বিষয়টা বিভ্রান্তি তৈরি করেছে। অনুগ্রহ করে বুঝিয়ে বললে উপকৃত হব। আলহামদুলিল্লাহ। তা আসলে আমাদের এই আল্লাহর ওয়াদার প্রতি আমাদের যথাযথ ঈমান নাই, এবং আল্লাহ যেই ঈমান এবং সৎ আমলের ভিত্তিতে রাষ্ট্র ক্ষমতা দান করতে চেয়েছেন, আমরা এখানে ব্যর্থ হয়ে এই গণতান্ত্রিক নিয়মের দিকে ছুটাছুটি করি। কারণ দেখতেছে যে অমুক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তারা ক্ষমতা পেয়ে গেল, তমুক দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতা পেয়ে গেল, তখন তাদের কিসের ঈমান আর কিসের আমল? ঈমান এবং আমলকে তারা এখন তোয়াক্কা না করে বরং তুচ্ছ এবং হেই প্রতিপন্ন করে তারা এই ভোটের দিকে এগিয়ে গেছে। তারা সংখ্যাগরিষ্ঠতা দেখতেছে না, আমার ঈমান আমল অত চর্চা করার দরকার নেই, কারণ আমি নামাজ পড়তে পারি না, 5 ওয়াক্ত নামাজ আমি পড়তে পারি না, আমার ফ্যামিলি পড়তে পারে না, আমার আত্মীয় স্বজন পড়ে না, হ্যাঁ, এটা এই লাইনে যাওয়া মুশকিল। এইটা হলো আসল কারণ।
যে আপনি ইমান নিজের মধ্যেও ইমান গঠন করতে পারেননি, আপনি আপনার অধীনস্থদের মধ্যেও ইমান গঠন করতে পারেননি, আপনি আমল কায়েম করতে পারেননি, সলাৎ কায়েম করতে পারেননি, আপনি হালাল হারামের বাস বিচার করার এই যে মন মানসিকতা এটি তৈরি করতে পারেন, আপনি ব্যর্থ 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 হওয়ার কারণে আপনি এই লাইনে গেছেন, এই সস্তা নিয়মে যে ফাসিক ফাজের এবং লম্পট সব লোকের আপনি কি বলে সমর্থন নিয়ে ভোট নিয়ে আপনি এখন ওই ফাসিক ফাজেরদের মতো এই পাশ্চাত্য গণতন্ত্রীদের মতো করে আপনি ক্ষমতায় চলে যাবেন। এটা হলো অরণ্যের রোদর নিষ্ফল আবেদন, একটা বোকামির স্বর্গে বসবাস করা। এটা ছাড়া আপনি কিসের ইমান বুঝেছেন? আপনি তো ইমান বোঝার লোক কয়জন? বাংলাদেশে ইমান বোঝার লোক হাজারেও একজন না। কিসের আপনি ইমান বুঝে ফেলেছেন? কিসের আপনি আমল করেন? আপনার আমলে আপনি যাই আমল করেন তার মধ্যে সমস্যা আছে, তার মধ্যে ভুল ত্রুটিতে ভরা, বেদাতে ভরা। আপনি বিশুদ্ধ না। আপনি ইমান এনেছেন, কিসের ইমানের দাবি করতেছেন? কিসের আপনি আমলে চলে? আপনার আমলের মধ্যে বেদাত আর বেদাত, আপনার ইমানের মধ্যে শিরক আর শিরক। কিসের আপনি ইমান? আপনি ব্যর্থ হয়ে, ইমান এবং আমলে ব্যর্থ হয়ে আপনি এই লাইনে আসছেন, এবং এই লাইনের লোকেরাও আপনাকে প্রত্যাখ্যান করেছে, আপনার রাস্তা বন্ধ করে দিয়েছে, আপনাকে হত্যা করার জন্য, আপনাকে ফাঁসিতে দেওয়ার জন্য তারা দড়ি রেডি করে রেখেছে। আপনি আর কি চান? এগুলো হলো ব্যর্থ। আবার উল্টা বলতেছে মুরজিয়া। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কীভাবে ক্ষমতা দিলেন? যখন আবু জাহেলরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে বন্দি করেছে হত্যা করার জন্য, ওই সময় আল্লাহ তাকে ক্ষমতায় বসিয়ে দিয়েছেন। আল্লাহ রসুল কি করেছেন? আল্লাহ রসুল তো তাকে তো ওরাই ক্ষমতা দিয়ে দিয়েছিল, কিন্তু উনি দেখেছেন যে ইমানের আমি কি বলে ইমান শুদ্ধ করতে পারে নাই, আমল ধরাইতে পারি নাই, তা আমি কিসের আমি ক্ষমতা আগে নেব? ক্ষমতা নিয়েছিল। আপনারা তো চেষ্টা করতেছেন যে ভোট ভাট করে আপনি ক্ষমতা নেবেন, আর আল্লাহ রসুলকে রেডিমেড ক্ষমতা দিয়ে দিয়েছিল। কিন্তু ইমানের ঘাটতি, আমলের সমস্যা, এগুলো না হইলে এইসব ক্ষমতার কানাকড়িও মূল্য নাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমতা প্রত্যাখ্যান করেছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাদের মতো সস্তা কায়দায় ক্ষমতা চাননি। ক্ষমতা চাইলে তিনি মক্কাতেই ক্ষমতা পেয়ে গেছিলেন, কিন্তু এই ক্ষমতার কানাকড়িও মূল নাই, এই ক্ষমতার কোনো স্থায়িত্ব নাই। যেই ক্ষমতা আল্লাহ দিতে চেয়েছেন, আল্লাহ কখন দেবেন? আপনার যদি আপনার ইমান খাঁটি হয়, শিরক মুক্ত হয়, কুফরি মুক্ত হয়, নেফাক মুক্ত যদি আপনার ইমানটা হয়ে থাকে, আপনার আমলটা যদি সহিশুদ্ধ হয়ে থাকে, সুন্নাহ মোতাবেক হয়ে থাকে, বেদাত মুক্ত হয়ে থাকে, শিরক মুক্ত হয়ে থাকে, তবেই সেটা হলো ইমান এবং আমল। আর এই ইমান আমলের ভিতরে আল্লাহ তো সূরা নূরের 55 নম্বর আয়াতে বলেও দিয়েছেন, প্রথম দিকে আমল করেছেন, হ্যাঁ, প্রথমে আমলের কথা বলেছেন, হ্যাঁ, লা ইস্তাখলাফান্নাহুম ফিল আরদি কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ সেখানে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, আল্লাহ প্রথমে আয়াতের শুরুতে কি বলছেন? যারা আল্লাহ ওয়াদা করেছেন, যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে। আর আয়াতের শেষে কি বলছেন? ইয়াবুদুনানি ওয়া লা ইউশরিকুনা বি শাইআ, আমার এমনভাবে ইবাদত করবে যে কোনো শিরক করবে না, ইবাদতে শিরক করবে না, সামাজিক পর্যায়ে শিরক করবে না, রাষ্ট্রীয় পর্যায়ে শিরক করবে না, রাজনৈতিক জীবনে শিরক করবে না। এদের কথা বলা হয়েছে প্রথমে ঈমান এবং আমলে চলে, আর আয়াতের শেষে ইবাদত এবং শিরক, ইবাদত করবে খাঁটি খালেসভাবে, শিরক করবে না। শিরক মুক্ত কয়জন? কে? অনেকে তো পূজাও করে, ঠিক গণতন্ত্রী ফাসেক ফাজের এই সেকুলাররা যেভাবে পূজা করে এইভাবে পূজা করে ক্ষমতায় যাওয়ার জন্য। আর মুরজিয়া বলতেছে, মুরতাদ মার্কা, নিজেই মুরতাদ মার্কা ইসলাম পালন করে অন্যদেরকে মুরজিয়া বলতেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এদেরকে হেদায়েত দান করুন। আপনার ইমানের কানাকড়িও মূল্য নেই, আপনার আমালে সালেহ এগুলো শুধুমাত্র দাবি। সত্যি যদি আপনি যতগুলো লোক জমা করেছেন, এতগুলো লোক যদি সত্যি ইমানদার হইতো, আমালে সালেহওয়ালা হইতো, আল্লাহ ওয়াদা করেছেন দিবেন। আর আপনাদের কাম হলো ছিনিয়ে নেওয়ার কাম, যে না আল্লাহর এই কাম, লেন্দি প্রসেস, ইমান এবং আমলের মাধ্যমে ক্ষমতা পাওয়া এটা লেন্দি প্রসেস। এই জন্য আপনারা ছিনিয়ে নেওয়ার দিকে গেছেন। যেভাবে সেকুলাররা যাচ্ছে, যেভাবে সেকুলাররা তো যাবে। খারাপ লোক, এখন খারাপ লোক হাজারে
999 জন। আপনি তাদের সাথে প্রতিযোগিতা করতে গেছেন কেন? আপনি যাচ্ছেন কেন? আল্লাহ আপনাকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আপনার বুঝকে সঠিক করুন। আপনার এই গণতান্ত্রিক বুঝকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলে শুদ্ধ করুন। এটা আবার যারা ব্যর্থ, যারা সমস্যা সৃষ্টিকারী, তারাই আবার অন্যদেরকে কি বলে জাবরিয়া বলতেছে। আলহামদুলিল্লাহ, শুদ্ধ আমল, বিশুদ্ধ ঈমান এবং বিশুদ্ধ আমল করে সৌদি আরব ঠিকই গেছে। দেখবেন ওকে দেশে আছে, শিরক আছে, বেদাত আছে। আপনারাই কিছু খুঁটে অপরাধ বের করেন। আপনারা এই যে গণতন্ত্রী মুসলিম, আব্রাহাম লিঙ্কনের উম্মত, কিছু নামাজও পড়েন, আবার দাওয়াতের কাজও করেন, আর আব্রাহাম লিঙ্কনের উম্মত হয়ে আপনারা জাবরিয়া বলতেছেন। ক্ষমতা পেয়ে গেছে, ক্ষমতা ধরে আছে, দেখেন না চোখে? তারা ঈমান শিরক মুক্ত, বেদাত মুক্ত ঈমান আমল চর্চা করে গেছে। হ্যাঁ, আপনি বলবেন ওই দেশে ইয়ে আছে, সে আছে, আর সবই রসুলের যুগের জেনাও খারাপ ছিল, এই যুগের জেনাও খারাপ। রসুলের যুগের চুরি ছিল খারাপ, ওই যুগের যুগও সৌদিতেও যদি সিনেমা হল করে, কিসের সিনেমা হল? জিনা ব্যভিচারও যদি হয়, তো রসুলের যুগও জিনা ব্যভিচার হয়েছে। রসুলের যুগের জিনা ব্যভিচারকে আমরা ঘৃণা করি, যেটা সৌদিতেও যদি জিনা ব্যভিচার হয়, সিনেমা হল কি জিনা ব্যভিচার নয়? আপনি বলতেছেন ওই দেশে এও থাকতে পারে, পোস্ট কোয়ার্টার থাকে। হ্যাঁ, এটা কবিরা গুনাহ। রসুলের যুগেও কবিরা গুনাহ ছিল। রসুলের যুগের কবিরা গুনাহকেও আমরা ঘৃণা করি, এমনিভাবে এই যুগেও কবিরা গুনাহকে ঘৃণা করি। আপনার গুনাহ তো গণনা করে শেষ করা যাবে না। আমরা ওই সৌদি আরব যেখানে ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে ইমানের কারণে, আমলে সালের কারণে, সেখানে গুনাহগুলো আপনি গুনে 10টা বের করেন, আর আপনার শত শত গুনাহ আপনার জীবনে আছে, আপনার সমাজে আছে, আপনার বাড়িতে আছে, আপনার পরিবারে আছে, আপনার স্ত্রীর ভিতরে, আপনার সন্তানদের ভিতরে। একজন তো বলেই ফেলেছে, আমাদের দিন কায়েমের ভাই, দিন কায়েমের ফ্যামিলির মধ্যে পর্দা নাই, দিন কায়েম করি আমরা দাড়ি শেভ করি, দিন কায়েম ওলাদের মধ্যে আবার টাকনার নিচে কাপড় পরি। আপনাদের এক ভাই বলেছেন, খুব আপনাদের দ্বারা কিছুই হবে না। আপনারা সমাজ সংস্কারের দিকে আসেন, সত্যিকার ইমানের কথা বলেন, সত্যিকার আমলে সালের কথা বলেন। এইসব মুনাফিকি কায়দায়, মুনাফিকি সব চিন্তাধারা এবং যুক্তি, এগুলো বাদ দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন। আল্লাহুম্মা আমিন। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا মদিনার রাষ্ট্র যুদ্ধ করে প্রতিষ্ঠা হয় নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি প্রায় বলতেন এটা, মদিনা রাষ্ট্রটা যুদ্ধের দিয়ে প্রতিষ্ঠা হয়নি। মদিনা রাষ্ট্র কি দিয়ে প্রতিষ্ঠা হয়েছে? ঈমান এবং আমল দিয়ে। সে তাওহীদের জন্য তিনি 10টা বছর কাটিয়েছেন, আর কোনো ফরজ ছিল না। এই তাওহীদের আকীদা, এটার জন্য ঈমানের আকীদা, তাওহীদ, এদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়টা বছর প্রচার করেছেন? 10টা বছর শুধু এতে কাটিয়েছেন। এখন বলতে পারেন এরপরে কি ছিল কিনা? এরপরও ছিল। অনেকে বলে যে তো 10 বছর তো মক্কায় কাটিয়েছে, মদিনার জিন্দেগি তিনি শুধু যুদ্ধ করছে। যুদ্ধ কি জন্য করছে? এই তাওহীদের জন্য করেছে, অন্য কোনো কারণ নাই। মদিনার রাষ্ট্র যুদ্ধ করে প্রতিষ্ঠা হয় নাই। আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি প্রায় বলতেন এটা, মদিনা রাষ্ট্রটা যুদ্ধের দিয়ে প্রতিষ্ঠা হয়নি। মদিনা রাষ্ট্র কি দিয়ে প্রতিষ্ঠা হয়েছে? ঈমান এবং আমল দিয়ে। ঈমান এবং আমল দিয়ে। মদিনার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করে প্রতিষ্ঠা করছে কিছু না। মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছেন তিনি, কে? ইসলামের ফার্স্ট অ্যাম্বাসেডর, প্রথম অ্যাম্বাসেডর মুসাব ইবনে উমার রাদিয়াল্লাহু আনহুকে তিনি মদিনা পাঠিয়েছেন। আকাবার দ্বিতীয় শপথের পরে দেখে আসো, এদেরকে দাওয়াত দাও। তিনি এমনভাবে দাওয়াত দিলেন যে ঘরে ঘরে সবাই ঈমান এনেছে। ঈমান আনার পরে আমল সালেহ করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে এমন এক রাষ্ট্র দিলেন যার ওয়াদা তিনি কোরআনে দিয়েছেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনকুম লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ মিনহুম লা ইস্তাখলিফান্না। তোমাদের ঈমান আমল সালেহ করলে আল্লাহ তাদেরকে জমিনের বুকে প্রতিষ্ঠিত করবেন। ঈমান প্রথম শর্ত ভাই। ঈমান যার নাই, জিহাদ করেও মরে তার লাভ নাই, কারণ ঈমান তো তার নাই। এই কথাটা প্রথম দরকার। আপনি রাষ্ট্র প্রতিষ্ঠা করেন, আমি চাই আপনিও চান
ইমানটা আগে আগে আনেন, ইমানটা আপনি প্রতিষ্ঠা করেন আমার জগতে। এই মানুষের মধ্যে আপনি যদি কোনো বেশি নয় ভাটারা থেকে শুরু করে পূর্বাচল পর্যন্ত এই মানুষগুলি ইমান ঠিক করে, এই এলাকায় যদি কেউ দাঁড়ায় সে চিন্তা করবে ইমানের বিরুদ্ধে কথা বলা যাবে না, মাথায় একটা টুপি মাথা দিয়ে আসতে হবে হুজুর এগুলির বিরুদ্ধে, এগুলি তো বরবাদ, এই লোকগুলি আগে কেটা বরবাদ করে গেছে, নিশ্চয়ই অমুক সাহেব এই কামটা করে গেছে, আমি এখন আর যেমনি ইচ্ছে এমনি ঢুকতে পারতেছি না। ইমানটা আপনি ঠিক করেন, আমল ঠিক করেন, কে ক্ষমতায় গেল আপনি দেখবেন তা সেও আপনার কথাই বলবে। কামা তাকুন আল্লাহ আলাইকুম, তুমি যেমন হবে তোমার শাসকও তেমনি হবে। প্রথম কাজ হবে এই জন্য ইমান এবং আমল ঠিক করা। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, জীবনের শেষ মুহূর্তে তিনি পাঠিয়েছেন, তিনি জীবনের শেষ মুহূর্তে পাঠিয়েছেন কাকে? মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহুকে। কোথায় পাঠিয়েছেন? ইয়েমেনে। সেখানে তাকে বলেছেন আউয়ালু মা তাদউ ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম যে আহ্বান করবে সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহর আহ্বান, তাওহীদের আহ্বান, ঈমানের আহ্বান, আকীদার আহ্বান প্রথম থাকবে। যদি সেটা মানে তারপর বলে যে 5 ওয়াক্ত সালাত ফরজ করছে, তাহলে এটা ঠিক না হলে 5 ওয়াক্ত সালাত শুদ্ধ হয় না, শুদ্ধ হবে না। তারপর তিনি বলেছেন এই আকীদার জন্য, তারপর বলছি আমরা যে আকীদার জন্য যুদ্ধ অনুমোদন করেছেন, আকীদা সহিহ না হলে কোনো আমল গ্রহণযোগ্য হবে না। ইসলাম আকীদা ও আমলের নাম, যদি আকীদা শুদ্ধ না হয় তো যাবতীয় আমল পণ্ড হয়ে যাবে। সপ্তম وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। সাধারণ আলেমদের ক্ষেত্রে না, আরো ভালো করে জেনে রাখেন, এর পূর্বে এক শ্রেণীর খারিজিরা আল্লামা ইমাম শাইখ আব্দুল আজিজ ইবনে বাজ সম্পর্কে বলেছে, আল্লামা নাসিরুদ্দিন আলবানী সম্পর্কে বলেছে, আল্লামা ইবনে উসাইমিন সম্পর্কে বলেছে রাহমাতুল্লাহ আলাইহি। তো এই খারিজিগুলো বিভিন্ন দেশে আছে, যারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় বড় আলেমদের সম্পর্কে বলছে এরা দরবারি আলেম, এরা আমাদের সাথ দেয় না। আর আপোষে দেখেন কি লড়াই করলো আফগানিস্তানে, দেখেন মুসলিমকে কতদিন ধরে খুন করলো, আর কত মুসলিমের হাতে খুন হইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের লক্ষণ সম্পর্কে বলছে যারা মুসলিমদেরকে খুন করবে, ওয়ায়াদাউনা আহলাল আওসান, বাতিলপন্থীদের সম্পর্কে নীরব। আচ্ছা একটা কথা বলি, তারা যে বলছে যে গরিবের শিরক হচ্ছে কবর মাজার পূজা, এমনকি মূর্তি পূজাও গরিবের শিরক, কারণ কবর মাজার পূজা যখন গরিবের শিরক তো মূর্তি পূজাও গরিবের শিরক, তাই না? লোকেরা জনসাধারণ করছে। আর ধনীদের শিরক হচ্ছে তাদের কাছে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে ইসলামের দণ্ডবিধান কায়েম না করে। এটাই যদি ইসলাম হয়, এইভাবে যদি ইসলামের ব্যাখ্যা হয়, তাহলে আম্বিয়া রসুলগণ, গোটা আম্বিয়ার লিস্ট নেন, 25 জনের কথা কোরআনে কারীম আছে। এই 25 জনের মধ্যে কয়জন নবী শাসন ক্ষমতা হাতে পেয়েছেন? হ্যাঁ, দাউদ, সুলাইমান, ইউসুফ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ 4 জন, তাই না? আর তো খুঁজে পাওয়া যায় না 25 জনের মধ্যে। আর অন্যান্য নবীদের যাদের নাম আল্লাহ উল্লেখ করেননি তাদের মধ্যে এমন কোন ইতিহাস জানা যায় না যে নবীরা প্রথম ইসলামের দাওয়াত দেওয়ার পরে শাসন ক্ষমতা হাতে নিয়েছেন, গদিতে গেছেন, পার্লামেন্ট দখল করেছেন, এরকম তো না। এমনকি একটু ভালো করে চিন্তা করে দেখেন যে ফেরাউন ধ্বংস হয়ে গেল ডুবে, মুসা আলাইহিস সালাম যে সমুদ্র পার হয়ে চলে আসলেন, তাহলে তো সিংহাসন খালি ফেরাউনের। মুসা আলাইহিস সালামকে ফিরে মিসরের রাজত্ব দিয়ে দখল করেছিলেন, অথচ খালি পড়ে আছে। দখল করেছিলেন? কোন ইতিহাসে প্রমাণ করে দেন তো দেখি, কোন আয়াতে প্রমাণ করে দেন, কোন সেই একটা হাদিস দিয়ে প্রমাণ করে দেন যে মুসা আলাইহিস সালাম যখন দেখলেন যে ফেরাউন তো ধ্বংস, ফেরাউনের সেনাবাহিনী সব ধ্বংস, তাহলে আমার বনি ইসরায়েলদেরকে নিয়ে গিয়ে মিসরে এখন রাজত্ব করি। যদি রাজত্বের ক্ষমতা বা শাসন ক্ষমতা নিজের হাতে নেওয়া, এইটাই তৌহিদ, তৌহিদে হাকিমিয়াত যেমন তারা বলছে, আর এটা যদি না করে তাহলে শিরকে জাতি ডুবে থাকলো, তাহলে মুসা আলাইহিস সালাম তাহলে তৌহিদই কায়েম করেননি, তৌহিদের দাওয়াত দেননি, ঠিক না? এইরকম ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম। তো তাহলে তাদের এই ব্যাখ্যা যে শাসন ক্ষমতা হাতে নিতে হবে, এই ব্যাখ্যা তাদেরও আর অন্যরাও যারা রাজনৈতিক দল করছে ইসলামের নামে, তাদেরও এইরকম ব্যাখ্যা যে শাসন ক্ষমতা হাতে নয় হচ্ছে ইসলামের টার্গেট, না অবব্যাখ্যা এটা ইসলাম। এটাই হচ্ছে দিন কায়েমের অর্থ না, এটাও ভুল ব্যাখ্যা, একেবারে ভুল ব্যাখ্যা। যদি দিন কায়েম মানে শাসন ক্ষমতা হাতে নেওয়া হইতো, তাহলে আম্বিয়া রাসূলগণ সকলেই শাসন ক্ষমতা হাতে নিতেন।
বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় এসে শাসন ক্ষমতা হাতে পেলেন, এত বিলম্বের কোনো প্রয়োজন ছিল না। ছিল নাকি? মক্কাতে তাকে পেশ করা হয়নি, ইয়া মুহাম্মদ ইন কুনতা তুরিদু মুলকান, হে মুহাম্মদ আপনি রাজত্ব চান, মাল্লাকনাক আপনাকে রাজা বানিয়ে দিচ্ছি, মক্কার রাজা হয়ে যাচ্ছে অলরেডি। কিন্তু আমাদের তাদের ভাষায় গরিবদের শির সম্পর্কে কিছু বলিয়েন না, এ কথাই না বলেছিল আবু জাহল আবু লাহাবরা, কি বলেছিল? আমাদের দেবদেবী সম্পর্কে কিছু বলিয়েন না, তাহলে গরিবদের শির সম্পর্কে কিছু বলিয়েন না, আপনাকে হ্যাঁ ধনীদের শিরকের ক্ষেত্রে আপনাকে রাজা বানিয়ে দিচ্ছে, ধনীদের তাওহীদ কায়েম করে নেন, ঠিক না? নিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই সুযোগ গ্রহণ করতে পারতেন, কখনো নেননি। তিনি বলেছেন আল্লাহর কসম করে বলছি, আমার এক হাতে সূর্য আর এক হাতে যদি চাঁদ দিয়ে দাও তবু আমি আমার এই দাওয়াত ছাড়বো না। তাহলে নবী রাসূলগণের দাওয়াত ছিল শিরকের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, মাজার পূজা কবর পূজার বিরুদ্ধে, আল্লাহ গাছ পূজার বিরুদ্ধে। এইসব সেগুলোকে আপনি গরিবের শির বলছে, এটা মন গড়া কথা। কোন একটা হাদিস দেখান তো যে যাতে আছে যে কবর মাজার পূজা আর মূর্তি পূজা এটা গরিবের শির, এই ভাষাটা দেখান তো। এই ভাষা কোথা থেকে পেলেন? এই ভাষা কোথা থেকে পেলেন? গুমরাহি না এগুলো? যেই শিরক উৎখাত করার জন্য সমস্ত নবী রাসূলগণ আসলেন, আর সেই শিরকে বলছেন গরিবের শির। নূহ আলাইহিস সালাম 950 বছর এই মূর্তি পূজা পুতুল পূজা, আল্লাহ ছাড়া অন্যের পূজা। তারপরে মূর্তি পূজা শুধু না, বরং সেই যুগে ওলিয়া আউলিয়া পূজা। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকা ওয়ালা তাযারুন ওয়াদ্দা ওয়ালা সুআ ওয়ালা ইয়াগুস ওয়া ইয়াউকা ওয়া নাসরা, এগুলি সহিহ বুখারীর হাদিসে রয়েছে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন হাউলাই মাহাযিহি আসমাউ রিজালিন সালিহিন মিন কওম নূহ, নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের এরা ছিল সালেহিন, মানে ওলি আউলিয়া। তাহলে ওলি আউলিয়াদের প্রতিমূর্তি তৈরি করে পূজা করা হয়েছিল, তো ওলি আউলিয়া তো পূজা করছিল। নূহ আলাইহিস সালাম তো এই কথা বলেননি যে এটা গরিবের শিরক, বা আল্লাহ তো বলেননি যে এটা গরিবের শিরক। কোথা থেকে পেলে সব গরিবের শিরক আর ধনী শিরকের ভাগ? সেই বিষয়ের দিকে যাচ্ছি না, আসল বিষয়ের দিকে ফিরে আসছি। সেটা বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। কোরআনের ভাষায় শোনাই সূরা নূর আয়াত নম্বর 55। এই আয়াতগুলি পড়ে জনগণ যেহেতু আরবি তো আর ভালো করে বুঝে না, ওদেরকে ধোঁকা দেয়, ভুল ব্যাখ্যা করা হয়। আল্লাহ কি বলছেন শুনেন, ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম, আল্লাহ ওয়াদা করেছেন। কি করেছেন? ওয়াদা। আল্লাহর ওয়াদা খেলাফ হবে? হবে না। আল্লাহ ওয়াদা করেছেন কার সাথে? আল্লাযিনা আমানু মিনকুম, ওই সব লোকদের সাথে যারা তোমাদের মধ্য থেকে মুমিন মুসলিম ইমানদার বিশ্বাসী হয়েছে। ও আমিলুস সালিহাত, আর সৎকর্মশীল ভালো কাজ করেছে, ফরজ ওয়াজিব আদায় করে, আরাম নাজাত আদায় করে, আরাম নাজাতে বেঁচে থাকে। জীবনের প্রতিটি ক্ষেত্রে তারা দ্বীনের নেক আমল করে। নেক আমল হচ্ছে ভালো কাজ করা আর মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকা। এদের সাথে আল্লাহর ওয়াদা কি? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি। ইস্তিখলাফ মানে কি? লা ইস্তাখলিফান্নাহুম, আরবি গ্রামার অনেকে মাদ্রাসা পড়া লোকেরা আছেন, আর আমার কথা অনেক আলেমরাও শুনবে দেশ বিদেশে। জি হ্যাঁ, সেই জন্য বলছি ইস্তিখলাফ মানে খেলাফত নেওয়া না খেলাফত দেওয়া? খেলাফত দেওয়া। ইস্তিখলাফ মানে খেলাফত দেওয়া। আল্লাহ কি বলছেন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, আল্লাহ মুমিন সৎকর্মশীলদেরকে অবশ্যই অবশ্যই খেলাফত দান করবেন। কি করবেন? খেলাফত দান করবেন। ফিল আরজে, পৃথিবীতে। আল্লাহ তাআলা ইস্তিখলাফ শব্দটি ব্যবহার করেছেন, তার মানে হচ্ছে খেলাফত কে দিবেন আল্লাহ। এই নয় যে তোমাদেরকে খেলাফত নিতে হবে, হে মুমিনরা, হে নেক লোকেরা, তোমাদেরকে খেলাফত নেওয়ার চেষ্টা করতে হবে, এ কথা বলেন নাই। খেলাফত নেওয়ার চেষ্টা করে পাবেন না, কারণ সময়ের আগে তাড়াহুড়া করে শুরু করেছেন। আর কায়দা ফিকহিয়া, কুলিয়াতুশ শরিয়া, যেটা ফিকহ ফ্যাকাল্টি আছে মদিনা ইউনিভার্সিটিতে বা জামিয়াতুল ইমাম ইসলামিক ইউনিভার্সিটি রিয়াদে, তাতে প্রত্যেকটি ফিকহার কায়দার একটা কায়দা আছে যে মান তাআজ্জালা বিশাইইন ক্বাবলা আওয়ানিহি উকিবা বিহিরমানিহি। কোনো কিছু হাসিল করার জন্য যদি সময়ের আগে আপনি তাড়াহুড়া করেন, তাহলে আপনাকে তাতে থেকে বঞ্চিত করে পানিশমেন্ট করা হবে। বোঝা গেছে কিনা? যদি 2 বছরের কন্ট্রাক্ট থাকে আপনার সাথে মালিকের, যে 2 বছর পরে ছুটি পাবেন, টিকিট পাবেন, ঠিক না? আর 6 মাস পরে যদি পালাইতে শুরু করেন যে আমি বাড়ি চলে যাব, তাহলে হতে পারে পানিশমেন্ট যে 2 বছর পরেও আপনার ছুটি ক্যান্সেল, বদমাইশি করার কারণে। হতে পারেন না? জি হ্যাঁ, একটা উদাহরণ দিয়ে বুঝালাম। শরীয়তের মেলাও ফেকি উদাহরণ আছে, ফেকি
উদাহরণ আছে, আমি ফিকহ মাসলা মাসাইল গোলগোল মারে বয়ান করতে গিয়ে বলেছি, একটি মাসলা বলেছি, আপনাদের অনেকের মনে আছে যারা নিয়মিত আসেন। কেউ যদি বাপকে খুন করে দেয়, কিসের জন্য? সম্পদের জন্য। অথবা বাপ রাজা, হ্যাঁ, মেরে দিলেই কি করতে পারবো? আমি রাজা হইতে পারবো। যদি এরকম কাজ করে, তোর পানিশমেন্ট হচ্ছে শরীয়তে রাজত্ব থেকে বা তার ধন সম্পদ থেকে টোটালি বঞ্চিত। লা ইয়ারসুল কাতিল মিনাল মাকতুল শাইআ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, যে খুনি যাকে খুন করবে তার ওয়ারিস হইতে পারবে না। বঞ্চিত করা হইল কি হলো না? সময়ের আগে তাড়াহুড়া করলো। যেইভাবে মত আল্লাহ রেখেছিল, সাধারণভাবে যদি মরতে দিত, ওর নিজের নাম মারতো, তাহলে ঠিকই পেত, রাজত্ব পেত, জমি জায়গায় ভাগও পেত না, কিন্তু একটা পয়সা পাবে না। জি। তো আসলে আমরা আল্লাহর শর্তগুলি পূরণ না করে তাড়াহুড়া করা শুরু করেছি, ওই সব ভাইরা যারা ভুল ব্যাখ্যা করেছে, যার ফলে আমাদেরকে এক শ্রেণীর নেতারা কি করছে, বা ওদেরকে এক শ্রেণীর লোকেরা কি করছে, শাস্তি দিয়ে তাদেরকে বঞ্চিত করছে, তাদের টার্গেট থেকে শাস্তি দিয়ে বঞ্চিত করছে। বুঝছেন আমার ভাষা? বুঝতে পারছেন না? জি হ্যাঁ, আল্লাহ বলছেন যে তাদেরকে আল্লাহ খেলাফত দেবেন, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলি, যেমন আল্লাহ খেলাফত দিয়েছেন পূর্বের লোকদেরকেও আল্লাহ খেলাফত দিয়েছেন। খেলাফত তাদেরকে নেওয়ার জন্য ছুটাছুটি করতে হয়নি, পাইতারা করতে হয়নি, ষড়যন্ত্র করতে হয়নি। হ্যাঁ, কারো কি করে গদি উল্টাবো, কার বিরুদ্ধে কি করে ষড়যন্ত্র করবো, ওইসব করতে হয়নি। বরং তারা শর্তগুলি পুরা করে, যেমনই শর্ত কমপ্লিট করে দিয়েছে, তো হাসিল হয়ে গেছে। খেলাফত দেবেন, আর কি করবেন? ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ যে দিনকে মনোনীত করে সেই দিনকে শক্তিশালী করবেন। দ্বিতীয় নিয়ামত খেলাফত আর দিনকে শক্তিশালী করা। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর ভয় ভীতির পরে আল্লাহ নিরাপত্তা দান করবেন, নিরাপদ চলাফেরা করবে। তৃতীয় নিয়ামত। এই তিনটি নিয়ামত দান করবেন। এইগুলো কি? আল্লাহর কি ওয়াদা। এই ওয়াদার জন্য শর্ত হচ্ছে ঈমান, নেক আমল, আর কি? তারপরে আবার শর্ত বলছেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, আমার ইবাদত করতে হবে, আমার সাথে কোনো কিছুকে শরীক করা চলবে না। শর্ত হলো না? করেন, এক আল্লাহর ইবাদত করেন। মুসলিম কোনো বেনামাজি থাকবে না, মুসলিম কোনো বেরাজাদার থাকবে না, মুসলিম মহিলা বেপর্দা ঘুরবে না, মুসলিমরা জেনা ব্যভিচারে লিপ্ত হবে না, মুসলিম কেউ কাউকে খুন করবে না, মুসলিম সবাই আল্লাহকে ভয় করবে। জি, তাহলে সৎকর্মশীল হবে, ঈমান, হ্যাঁ, আর সৎকর্মশীল। মুসলিম মাজারে বিশ্বাসী হবে না, মুসলিম বিদআত করবে না, মুসলিম সুন্নতের খেলাফ কাজ করবে না, ইত্যাদি। দিনের এই শর্তগুলি যখন পূরণ করবে, তখন আল্লাহ কি করবেন? খেলাফত দিয়ে দিবেন। ওইভাবে যেমন মদিনায় আসার পরে খেলাফত আন্দোলন করতে হয়নি, যেমন অনেকে খেলাফত আন্দোলন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা কেউ করেছেন নাকি? এখন মদিনায় এসেছি, মক্কাতে তো পারলাম না, এখন খেলাফত আন্দোলন করো। এখানে কিছু ইহুদি আছে, আর এখানে কিছু মুনাফিক আছে, আর কিছু এখনো মুশরিক হয়ে আছে। এখন খেলাফত আন্দোলন করেছেন, আন্দোলন করে ওদেরকে দমন করে আমরা খেলাফত নিব, এই কাজ করেছেন নাকি? তাহলে তরিকা আসলে এইটা না। তরিকা হচ্ছে যে শর্তগুলি আল্লাহর পুরা করে দেন, ইমানদার হয়ে যান, সৎকর্মশীল হয়ে যান, আল্লাহর ইবাদত বন্দেগী পূর্ণতার সাথে ফরজ ওয়াজিব ঘাটতি করিয়েন না, শিরক মুক্ত হয়ে যান। এই 5টি শর্ত এতেই পেলেন। আরও কিছু শর্ত আছে যেগুলি অন্য আয়াতে রয়েছে, যেমন সূরা মুহাম্মদের আয়াত নম্বর 3 রয়েছে, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, আল্লাহর সাহায্য করতে হবে। আল্লাহ যদি সাহায্য করে, আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আল্লাহ সাহায্য করা মানে কি? আল্লাহর দ্বীনের সাহায্য করা, আল্লাহর দ্বীনের খেদমত করেন। পেটের খেদমত করছেন, সংসারের খেদমত করছেন, দ্বীনের খেদমতে কত খরচ করছেন, দ্বীনের খেদমতে কতটা সময় দিচ্ছেন আপনি। আল্লাহর দ্বীনকে শক্তিশালী করার চেষ্টা করেন, দ্বীনের দাওয়াতি কাজ করুন। সূরা আলে ইমরানের আয়াত নম্বর 139 আরেকটি শর্তের কথা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা দুর্বল হইও না, তোমরা চিন্তিত হইও না, তোমরাই ওপরে থাকবে। ওপরে থাকে তারাই তো নেতা হয়, তাই না? তোমরাই ওপরে থাকবে, কিন্তু ইন কুনতুম মুমিনিন, মুমিন হইলে। জি, যেই শর্তটি প্রথম আয়াতে সূরা নূরে রয়েছে, আল্লাযিনা আমানু মিনকুম বলে। আরো শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা সাফের আয়াত নম্বর 10 থেকে নিয়ে 13তে পড়বেন। আল্লাহ এক ব্যবসার কথা বলছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মুসলিম জাতির নেতৃস্থানীয় ব্যক্তি যাদের নেতৃত্বে জিহাদ ফি সাবিলিল্লাহ হবে, আর তারপরে কথার জিহাদ
আর অন্তর থেকে অন্যায়কে ঘৃণা করে প্রতিবাদ করে যে দুটো স্তর, তো ওটা আমাদেরকেও করতে হবে। দুটো স্তরের জেহাদ তো আমরাও করতে পারবো না? বুঝছেন না? জেহাদ মানে দিনের খেদমতের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো। এটার 3টা স্তর রয়েছে সহিহ মুসলিমের হাদিসে। অন্যায় দেখছেন, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, বল প্রয়োগ করে হাত দ্বারা বাধা দেবে। এটা কে করবে? দেশের শাসক করবে। আপনার বাড়িতে হইলে আপনার ছেলে মেয়ে স্ত্রী এইরকম অন্যায় কাজ করছে, তাহলে কে করবে? বল প্রয়োগ কে করবে? আপনি করবেন। আপনার ভাই না আপনার স্ত্রীর উপর করবেন না, আপনি আপনার ভাইয়ের স্ত্রীর উপর করবেন না, বোঝা গেছে না? আপনার ভাতিজাদের উপর করবেন না, আপনি আপনার স্ত্রী এবং ছেলে মেয়ের উপর করবেন। আপনার ভাইকে বলবেন যে তোমার ছেলেদেরকে ঠিক করো, কারণ তার অধীনে তারা। আপনার নেতৃত্বে যারা রয়েছে তাদের মাঝে আপনি বল প্রয়োগ করবেন। আর বাকি অন্যদের মাঝে বাকি দুটো স্তর, সেটা যদি করতে না পারো বল প্রয়োগ করতে, তাহলে ফাবে লেসানি, কথার দ্বারা হক কথা বলতে পারবো না, হক কথা বলতে চাই না। অন্যায় এর ঘৃণা করতে পারবো না, ঘৃণা না, দুনিয়ার খাতির আছে। একজন বেনামাজি বলছে ও বেনামাজি কিন্তু আমার বন্ধু। কি করে বন্ধু হয় বেনামাজি আপনার? হ্যাঁ, ওই লোকটির চরিত্র খুবই খারাপ, আমার বন্ধু মানুষ। কি করে আপনার বন্ধু চরিত্রহীন? হ্যাঁ, শুধু তাই নাই, হ্যাঁ আজকাল অধিকাংশ মুসলিম, আমার এক খ্রিস্টান বন্ধু আছে, হ্যাঁ আমার এক ফিলিপিনো বন্ধু আছে। আরে কি করে তোমার বন্ধু? আল্লাহ বলছে লা তাত্তাখিযু ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। চিন্তা করুন আপনি। জি হ্যাঁ, আমরা বড় বড় কথা বলি, যেটা কাজ শাসকদের সেই কাজের কথা বলি আমরা, আর যেগুলো নিজে করতে পারবো সেগুলো করি না। আপনার ভাই নামাজ পড়েন না, তাকে আমার চাইতে বেশি ভালোবাসেন আপনি। অনেকে, অধিকাংশ মেজরিটি আপনার আত্মীয় স্বজন একেবারে নিকৃষ্ট চরিত্রের, তারপরেও মুমিন মুসলিম গ্রামবাসীর চাইতে অনেক বেশি ভালোবাসেন। যারা আল্লাহ ভীরু 5 ওয়াক্ত নামাজি, একটা পয়সা দিবেন না, না খেয়ে মরছে, কিন্তু আপনার বেদিন ভাই যে সুদখোর, হ্যাঁ সুদের ঋণের বোঝা, তার ঋণের লাখ লাখ টাকার বোঝা আপনি তার কাঁধ থেকে নামাচ্ছেন, আপনি তার হেল্প করছেন। আপনি কোথায় আছেন? আপনি এগুলো করতে পারেন আমরা? যে আমার মায়ের পেটের ভাই হলে কি হবে? তুমি অসৎ, তোমাকে আমি ভালোবাসি না, একে আমি ভালোবাসি, এর সাথে আমার রক্তের কোনো সম্পর্ক আছে, কেন ভালোবাসি? আল্লাহর জন্য ভালোবাসি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ভালোবাসি, দিনের জন্য ভালোবাসি। আমাদের সম্পর্ক দিনের সম্পর্ক, এটা কেন বড় হয় না আমাদের কাছে? এমনিতে এগুলো হচ্ছে শর্ত। যে বলছিলাম যে এই ভুল ব্যাখ্যাটা যে হয়েছে কিসের জন্য? কারণ আমাদের নগদ টেস্ট পেতে মজা লাগে। আল্লাহ কথা সূরা সাফের আয়াত নম্বর 13-তে বলেছেন, যদি এই শর্তগুলি পুরা করে দাও তো আল্লাহ কি করবেন? তোমাদের গুনাহ মাফ করবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আন-নাহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। তারপরে বলছেন ওয়া উখরা তুহিবুনা, জান্নাত পাবেন, গুনাহ মাফ করবে আল্লাহ রাব্বুল আলামিন, আর সুন্দর সুন্দর ঘর বাড়ি আল্লাহ অট্টালিকা দেবেন, প্যালেস দেবেন জান্নাতে, ইত্যাদি ইত্যাদি। এটি হচ্ছে মহা সাফল্য, এটি হচ্ছে আসল সাফল্য, মহা সাফল্য। কিন্তু এগুলো যেহেতু অনেক দূরে লাগছে, আখিরাতে নগদ কিছু চাই। আল্লাহ বলছেন ওয়া উখরা তুহিবুনা। আর আরেকটা বিষয় আছে যেটা তোমরা বেশি পছন্দ করো, লাইক করো, কি? নাসরুম মিনাল্লাহ, আল্লাহর সাহায্য নেমে আসবে এই শর্তগুলি পুরা করে দিলে। ওয়া ফাতহুন করিব, আসন্ন বিজয় লাভ করবে। যারা বিজয় লাভ করে তারাই তো নেতৃত্ব পায়, ঠিক না? এটা কখন হাসিল হবে? এই শর্তগুলি পুরা করে দিলে। এই জন্য মনে রাখবেন যে এই শর্তগুলি আমাদেরকে পুরা করতে হবে, তাহলে আল্লাহ খেলাফত দেবেন, শক্তিশালী করবেন, আমাদের ভয় ভীতি দূর করবেন, আমাদের মুসলিম ভাই বোনরা নির্যাতিত হবে না। আজকে বার্মা রোহিঙ্গা ভাইদের দুর্দশা এরকম হইতো না যদি আমরা মুসলিম উম্মাহ এই শর্তগুলি পূরণ করে দিতাম। আমরা কখনো কারো কাছে দুর্বল হইতাম না, আমরা মার খেতাম না, আমাদেরকে দেখলে ভয় করতো তারা। কিন্তু আমরা যেহেতু আল্লাহ যে শর্তগুলি লাগিয়েছেন সেই শর্তগুলি থেকে একেবারে দূরে সরে গেছি, যার ফলে আল্লাহ অসহায় ছেড়ে দিয়েছেন। আল্লাহ যেন আমাদের ফিরে আসার তৌফিক দান করেন। খেলাফত আল্লাহ দেবেন, এই কথাটি সূরা আরাফের আয়াত নম্বর 129 রয়েছে। ওয়াস্তাখলিফাকুম ফিল আরদি, তোমাদেরকে আল্লাহ জমিনে খেলাফত দান করবেন, কিন্তু পাওয়ার জন্য যেসব কাজ রয়েছে সেগুলি করে যেতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন পুরোটাতে হয় ইমানের কথা, আকীদার কথা, না হয় ইবাদত বন্দেগীর কথা, না হয় আখলাক চরিত্র উত্তম গঠনের কথা, এইসব কথাই বলেছেন। আরও শোনেন, দেখেন মানুষের একটা ব্যক্তি জীবন আছে। আমার রাজত্ব যদি আমার মাথা থেকে পা পর্যন্ত এর উপরেই চলে, শুধু এর উপরেও চলে না, তাহলে আমাকে আমার উপর পুরো কি করতে হবে? আমার আকিমুদ্দিন করতে হবে, দিন কায়েম করতে হবে। তাহলে আমার ফরজ আদায় হলো কি হলো না? আমি শুধু আমার এই নাফসের মালিক, আমার জানটার মালিক,
তাহলে আমার এই জীবনটার উপর, দেহটার উপর যদি আমি আকিমুদ্দিন করে দিই, তাহলে আমি ফরজ আদায় করলাম না করলাম না? কিন্তু আমি আরো 10টা লোকের উপর আকিমুদ্দিন করতে পারবো, তখন আমার 10টা ফরজ হবে। কথা বোঝা গেছে? বাংলাদেশে হিরো আলমরাও এখন ক্ষমতায় দাঁড়ায়, যার যোগ্যতা বলে কি আছে না আছে আমরা সবাই তো জানি। এই ধরনের লোকরা এখন ক্ষমতায় আসতে চায়। এরা ক্ষমতায় এসে কাদেরকে পরিচালনা করবে? বিসিএস ক্যাডার, যারা সচিব, যারা সমাজের সবচেয়ে বড় বড় ক্রিম, সমাজের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হিসেবে পরিচিত, তাদেরকে পরিচালনা করবে কারা? হিরো আলমরা। যারা ঈমান এনেছে এবং যারা আমলে সলেহ করেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দান করেন। ঈমান এবং আমলে সলেহের বিষয়টাই তো আমরা এখনো পর্যন্ত মানুষকে বুঝাতেই পারিনি। 99% মানুষ এখনো জানে না শিরক কি জিনিস, 99% মানুষ জানে না তাওহীদ কি জিনিস। তুমি যখন ক্ষমতা চাচ্ছেন, আল্লাহ রাসূলের সুন্নাতের খেলাফ কাজ করছেন না? আল্লাহ রাসূলের সুন্নাতের খেলাফ কাজ করে আপনি কখনো সুন্নাত প্রতিষ্ঠা করতে পারবেন? বা ইসলামী গণতন্ত্র বলে কোনো জিনিস নেই, এবং এই জিনিসের মাধ্যম দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। যে ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত হবে কিভাবে, কি উপায় হবে? প্রচলিত যে রাজনৈতিক সিস্টেমগুলো আছে এইগুলোর মাধ্যম দিয়ে, নাকি ইসলামের নিজস্ব কিছু সিস্টেম আছে? এই বিষয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। প্রথমত, ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা শর্ত দিয়ে দিয়েছেন পবিত্র কোরআনে সূরা নূরের 55 নম্বর আয়াত, যে আয়াতটা আমি সবার শুরুতে পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যারা ঈমান এনেছেন তাদের কাছে ওয়াদা করছেন, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা সৎ আমল করেছে তাদের কাছে ওয়াদা করছেন লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অবশ্যই দুইবার করে বলছেন, অবশ্যই তাদেরকে খেলাফত দান করবেন পৃথিবীতে। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমন ভাবে ইতিপূর্বেও খেলাফত দান করেছেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুম, অবশ্যই তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের দ্বীনকে শক্তিশালী করে দেবেন। আল্লাযী ইরতাদা লাহুম, যেই দ্বীনকে তারা পছন্দ করে। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমানা, এবং তাদের মধ্যে যে ভীতিকর একটা অবস্থা রয়েছে, তারা যে ভীতির অবস্থায় রয়েছে, এই ভীতির অবস্থা একদিন তাদের কাছে নিরাপত্তার অবস্থায় পরিণত হয়ে যাবে। শর্ত কি? দুইটা শর্ত, একটা হচ্ছে ঈমান আনতে হবে, 2 নম্বর কি? আমলে সলেহ করতে হবে। খেলাফত দান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই তোমাদেরকে ক্ষমতায় দাঁড়াতে হবে, রাজনীতি করতে হবে, প্রচলিত রাজনীতি করতে হবে এবং ক্ষমতা পাওয়ার জন্য লড়াই করতে হবে, এই ধরনের কোনো বিষয় বলেন নাই। তার মানে ক্ষমতা চাওয়ার জিনিস না, ক্ষমতা যাওয়ার জিনিস না, ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়ার জিনিস, পাওয়ার জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দেন, আমি জোর করে চেয়ে নিলেই ক্ষমতা অর্জন হবে এমন না। ক্ষমতা অর্জন হয় আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন দেন। কাদেরকে দেন? কাদেরকে দেন? যারা ঈমান এনেছে এবং যারা আমলে সলেহ করেছে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন খেলাফত দান করেন। তাহলে এই শর্তটা আমাদের মোটামুটি সবারই জানা, তাই না? ঈমান তো আমরা এনেছি, আমরা তো আমলে সলেহ করেছি, তারপরেও আমাদের খেলাফত আল্লাহ রাব্বুল আলামিন কেন দিচ্ছেন না? এই কোশ্চেন আসবে না? ঈমান যদি এনেছি আমরা বলি, বা আমরা আমলে সলেহ করছি যদি এই কথা বলি, তাহলে আমরা, আমার মনে হয় যদি আমরা একটু সারা বাংলাদেশ ব্যাপী, সারা বিশ্বব্যাপী একটু টালি করে দেখি যে ঈমান যে জিনিসটাকে বলা হয়, আমলে সলেহ যে জিনিসটাকে বলা হয়, সেটাকে আমরা আসলে আনতে পেরেছি? যে ঈমানের কথা আমরা বলছি, সেই ঈমান কি আসলে ঈমান না শিরক মিশ্রিত ঈমান? বাংলাদেশে 99% মানুষ শিরক কি চেনে না, শিরক কি জিনিস তাই জানে না। বাংলাদেশের 99% মানুষ আমলে সলেহ কি জিনিস সেটাই জানে না। আমলে সলেহ মানে মনে করে একটা ভালো কাজ করলাম, সেটাই আমলে সলেহ। সমাজে কিছু প্রচলিত নিয়ম আছে, শবে বরাত করা, কুলখানি করা, মানুষ মরে গেলে কিছু রিচুয়াল আছে, অথবা সারা বছর ব্যাপী মাঝে মধ্যে কিছু রিচুয়াল হয়। হিন্দুদের যেমন 12 মাসে 13 পূজা হয় না, মুসলমানদের কিছু এরকম পূজনীয় বিষয় রয়েছে, মিলাদ, কিয়াম, শবে বরাত, এই সমস্ত জিনিসগুলোকে মানুষ মনে করে এটা হচ্ছে আমলে সলেহ। এগুলোকে আমলে সলেহ না, তারা ঈমান চেনে না, তারা আমলে সলেহ চেনে। আমি ফার্স্টে বলছিলাম যে আহলে হাদিসরা কেন রাজনীতি নিয়ে এত কথা বলে না, কেন বলবে? ঈমান এবং আমলে সলেহের বিষয়টাই তো আমরা এখনো পর্যন্ত মানুষকে বুঝাতেই পারিনি। 99% মানুষ এখনো জানে না শিরক কি জিনিস, 99% মানুষ জানে না তাওহীদ কি জিনিস, তারা জানে না সুন্নাত কি জিনিস, বেদাত কি জিনিস। আর এই কারণেই আজকে আমাদের খেলাফতের স্বপ্ন তো অনেক দূরের বিষয় হয়ে যাচ্ছে। আমরা তো ঈমান নিয়ে বাঁচতে পারবো কিনা, আল্লাহর কাছে ঈমান নিয়ে দাঁড়াতে পারবো কিনা, এখন তো সেই জায়গায় আমরা আছি।
সম্মানিত উপস্থিতি, তাহলে ইসলামী খেলাফত প্রতিষ্ঠার জন্য এই দুটো শর্ত আমাদেরকে আগে পূরণ করতে হবে। আগে তো মুসলমান হব, তারপরে নয় খেলাফত। ইসলামী পরিপূর্ণভাবে বুঝি নাই, প্রকৃত ইমানদারি হতে পারে নাই, কিসের খেলাফত? খেলাফত নিয়ে কি হবে? এখন যেটা আরেকটা কোশ্চিন আসবে যে প্রচলিত গণতান্ত্রিক সিস্টেমে আমরা কেন যাই না? আমাদের অনেক দিনদার ভাই ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করার জন্য তারা বলছেন যে আমরা মূলত এই যে গণতান্ত্রিক সিস্টেমে যাচ্ছি, এটা মূলত আমরা জানি যে এখানে ইসলাম প্রতিষ্ঠিত হবে না এর দ্বারা, কিন্তু আমরা এটা একটা সিস্টেম হিসেবে গ্রহণ করেছি। এই সিস্টেম হিসেবে গ্রহণ করে আমরা ক্ষমতায় পৌঁছাতে চাই, পৌঁছানোর পরে আমরা সবকিছু চেঞ্জ করে ফেলবো। বর্তমানে যে তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইয়েব এরদোয়ান, ইনি কিন্তু মূলত ইসলামপন্থী নেতা ছিলেন। ইনি যখন ক্ষমতায় আসেন তার আগে জনগণের সামনে যখন বক্তব্য দিতেন, তিনি বলতেন যে আসলে আমরা যে প্রচলিত রাজনীতির সাথে যুক্ত আছি বা গণতান্ত্রিক লাইনে যে আগাচ্ছি, এটার উদ্দেশ্য হচ্ছে আমরা একটা ট্রেনে করে যাচ্ছি, গণতন্ত্র ট্রেনের মতো। এই ট্রেনে করে আমরা যাচ্ছি, ট্রেনে করে যেয়ে যখন ক্ষমতায় পৌঁছে যাব, পৌঁছে যেয়ে আমরা সব চেঞ্জ করে ফেলবো। এটা আমরা একটা মাধ্যম হিসাবে গ্রহণ করেছি। সেই এরদোয়ান প্রায় 20-25 বছর ধরে ক্ষমতায় আছেন, কিছু চেঞ্জ করতে পারছেন? তাদের দেশে কি ইসলামের কোনো কিছু বিষয় চেঞ্জ করেছেন কি যেটা ইসলামের মানে মুসলমানদের বসবাসের উপযুক্ত অবস্থা ছিল না? এমন একটা অবস্থা ছিল তখন, মানে যেখানে দাড়ি রাখার কোনো মানে অনুমতি ছিল না, টুপি রাখার, মহিলাদের হিজাব পরার অনুমতি ছিল না। এই অনুমতিগুলো তিনি দিয়েছেন, এই কাজগুলো করেছেন, কিন্তু এইটার নাম তো ইসলাম না। রাষ্ট্রের কোথাও ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই, প্রতিষ্ঠিত হয়েছে এইটুকুই যে তিনি অন্তত কিছু বাধা দূর করেছেন, এইটুকুই। 20 বছরে তিনি এইটুকুই করতে পেরেছেন। এর বাইরে তিনি যদি করতে চান, এইটুকু করার ক্ষমতাও তার নেই, চাইলেও ক্ষমতা নেই, তত্ত্বগতভাবে ক্ষমতা নেই। কেন ক্ষমতা নেই? দুইটা কারণে। একটা হচ্ছে তত্ত্বগতভাবে গণতন্ত্র কখনোই ইসলামকে সুযোগ দিতে পারে না, সুযোগ দেবে না। গণতন্ত্রের যেটা মৌলিক সংজ্ঞা, যেটা আব্রাহাম লিঙ্কন দিয়ে গেছে, যে সেটা কি বলা হয়? ডেমোক্রেসি ইজ এ সিস্টেম অফ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। অর্থাৎ ডেমোক্রেসি হচ্ছে এমন একটা নির্বাচনী, এমন একটা সরকার ব্যবস্থা যেটা জনগণের জন্য তৈরি করা হয়েছে, জনগণের দ্বারা তৈরি করা হয়েছে এবং জনগণের জন্য তৈরি করা হয়েছে। এখানে আল্লাহর কোনো খবর আছে? আল্লাহ দিনের কোনো খবর আছে? শুধু জনগণের জন্য। জনগণ যা চায় তাই হবে। জনগণ যদি মদ খেতে চায় মদ খাবে, জনগণ যদি সুদ খেতে চায় জনগণ সুদ খাবে। সবকিছু ছেড়ে দেওয়া হয়েছে কার উপরে? জনগণের উপরে। ইসলামী খেলাফতটা কি? ইসলামী খেলাফত হচ্ছে ইজ এ সিস্টেম দ্যাট ইজ, কি বলবো, দ্যাট ইজ অফ দ্য পিপল। এটা জনগণের জন্য অবশ্যই, কিন্তু বাই আল্লাহ অ্যান্ড ফর আল্লাহ। এটা আল্লাহ দ্বারাই হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে নির্দেশনা দিয়েছেন সেভাবে হবে, এবং ফর আল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্যই, আল্লাহর দাসত্বের জন্যই হবে। তাহলে দুইটা কি দুই রকম হয়ে যাচ্ছে না? একটা জনগণের জন্য, আর একটা কার জন্য? দুটোর মধ্যে পার্থক্য আছে না? পার্থক্য কি? আকাশ এবং পাতাল, রাত এবং দিনের পার্থক্য। তাহলে গেল তত্ত্বগতভাবে এই গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠা সম্ভব নয়, আর দ্বিতীয়ত পদ্ধতিগতভাবেও সম্ভব নয়। গণতন্ত্রের এখন আমরা অনেকেই বলি, আমাদের যারা ইসলামী রাজনীতি করেন তারা বলেন যে গণতন্ত্রকে আমরা এটা কোনো আদর্শ হিসেবে গ্রহণ করি নাই, আমরা এটাকে একটা শুধু নির্বাচনী ব্যবস্থা হিসেবে গ্রহণ করেছি। এখন এই নির্বাচনী ব্যবস্থাও ইসলাম অনুযায়ী হওয়া লাগবে কিনা? ইসলাম আমাদেরকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটা পদক্ষেপ বলে দেয়নি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পেশাব পায়খানা কিভাবে করতে হবে তাও বলে দিয়েছেন। যিনি পেশাব পায়খানা কিভাবে করতে হবে সেটা বলে দিয়েছেন। তিনি রাষ্ট্র ক্ষমতায় কিভাবে যেতে হবে, কিভাবে নির্বাচন হবে, এগুলো কি বলে যান নাই? ইসলামের নীতি হলো, ইসলাম কখনো ক্ষমতা চেয়ে নেওয়াকে সমর্থন করে না। আল্লাহ রাসূল কি বলেছেন? লা তাসআলিল ইমারা, তোমরা কখনো ক্ষমতা চেয়ে নিও না। আজকে রাজনীতির প্রথম কথাই হচ্ছে আমাকে ক্ষমতায় নিয়ে আসো, ওকে ক্ষমতা থেকে নামাও। যারা মানে ভোটের রাজনীতিতে আছেন, নমিনেশন কিনছেন না? এখন নমিনেশন কেনার পরের পদক্ষেপ কি হবে তাদের? প্রথমেই ক্ষমতা চাইলেন দলের কাছে, যে তারপরে নমিনেশন নেওয়ার পর কি করবেন? জনগণের কাছে যাবেন, যে বলবেন আমাকে আগামী রাজনীতিতে ক্ষমতায় বসান, আমি ক্ষমতায় গেলে এই কাজ করব, সেই কাজ করব, নানা রকম প্রতিশ্রুতি দেবেন। তারপরে জনগণ যদি ভোট দেয় তো জিতলো, না দিলে না জিতলো। প্রথম জিনিসটা যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ। আপনি প্রথমেই যখন ক্ষমতা চাচ্ছেন, আল্লাহ রাসূলের সুন্নাতের খেলাফ কাজ করছেন না? আল্লাহ রাসূলের সুন্নাতের খেলাফ কাজ করে আপনি কখনো সুন্নাত প্রতিষ্ঠা করতে পারবেন?
দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে নেতৃত্ব নির্বাচন হয় এখানে ভোটাভুটির মাধ্যম দিয়ে। ভোটাভুটির কোনো নিয়ম ইসলামে নেই। কেন নেই? কারণ ইসলাম সবসময় কোয়ালিটিটাকে সবার আগে স্থান দেয়। ইসলামে সর্বোচ্চ মর্যাদাবান কারা? তাকওয়াবান মানুষ। সর্বোচ্চ মর্যাদাবান ওই ব্যক্তি না যে বেশি ভোট পেয়েছে, যে বেশি জনপ্রিয়, যে বেশি মানুষের মানুষের তুষ্টি করতে পারে। এটা ইসলামের মানদণ্ড না। ইসলামের মানদণ্ড কি? ইন্না আকরামাকুম ইনদাল্লাহ আতকাকুম। ইসলামের মানদণ্ড হচ্ছে তাকওয়া। যে আল্লাহ ভীতিতে যত বেশি অগ্রসর, সেই ইসলামে সবচেয়ে বেশি নেতৃত্বের জন্য উপযুক্ত। এখন যেটা বলতে চাচ্ছিলাম যে নেতৃত্ব কখনো ভোটাভুটির মাধ্যম দিয়ে যদি আসে, সেই নেতৃত্ব কখনো যোগ্য নেতৃত্ব হতে পারে না। এই জিনিসটা আমরা সবাই কিন্তু বুঝি, সবাই বুঝি। ধরেন আমি মাঝে মাঝে উদাহরণটা এভাবে দেই যে আজকে মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল কে হবে, প্রিন্সিপাল কে হবে, এটা নিয়োগ করার জন্য বা একজন শিক্ষক এখানে নিয়োগ করার জন্য ছাত্রদের ভোটাভুটি করা হয়। আমরা কি এভাবে ভোটাভুটি করি যে আজকে মাদ্রাসা প্রিন্সিপাল কারে বানাবো? মাদ্রাসার সমস্ত ছাত্রের মধ্যে একটা ভোট আমরা আয়োজন করি। ভোটাভুটির মাধ্যম দিয়ে প্রিন্সিপাল নির্বাচন করা হয়। ভোটাভুটির মাধ্যম দিয়ে তোমাদের কোনো শিক্ষক নিয়ে আসা হয়েছে? শিক্ষক নিয়োগ করা হয় কিভাবে? একটা নির্বাচনী প্যানেল থাকে, একটা প্যানেল যারা যোগ্য মানুষ, তারা দেখেন পরীক্ষা নিরীক্ষা করে যে এই মানুষগুলোর মধ্যে কে বেশি উপযুক্ত, তাকে তিনি নির্বাচন করে কি করেন? দায়িত্বে নিয়ে আসেন প্রত্যেক জায়গাতে। এমনকি একটা মেথর আমাদের দরকার। ধরো এই মাদ্রাসায় একটা মেথর পোস্টে আমার লোক দরকার, 20টা আবেদন এসেছে। সেখানে কি আমরা ভোট দিয়ে নির্বাচন করি নাকি তার যোগ্যতা দিয়ে যাচাই বাছাই করি? মজার বিষয় হচ্ছে যে আমরা রাষ্ট্রে যখন প্রশাসনের লোক নিয়োগ করছি তখন নিয়োগ করে বিসিএস দিয়ে। বিসিএস মানে কি? একটা কঠিন পরীক্ষা। সেই পরীক্ষা কয়েক দফা নির্বাচন প্রক্রিয়ার মাধ্যম দিয়ে একজনকে বাছাই করে। বাংলাদেশে 2 লক্ষ মানুষের মধ্য থেকে, 2 লক্ষ আবেদনকারীর মধ্য থেকে হয়তো 3,000-4,000কে নিয়োগ দেওয়া হয় ফাইনালি। তো কত যাচাই বাছাইয়ের মাধ্যম দিয়ে নিয়োগ দেওয়া হয়। একজন সচিবকে নিয়ে আসা হয় কত যাচাই বাছাই করে। কিন্তু এই সচিবদের যিনি পরিচালনা করবেন তারা কে? মন্ত্রীরা, তারা এমপিরা, তাই না? এই মন্ত্রী এবং এমপি এদের কোনো যোগ্যতা লাগে না। বাংলাদেশে হিরো আলমরাও এখন ক্ষমতায় দাঁড়ায়, যার যোগ্যতা বলে কি আছে না আছে আমরা সবাই তো জানি। এই ধরনের লোকরা এখন ক্ষমতায় আসতে চায়। এরা ক্ষমতায় এসে কাদেরকে পরিচালনা করবে? বিসিএস ক্যাডার, যারা সচিব, যারা সমাজের সবচেয়ে বড় বড় ক্রিম, সমাজের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হিসেবে পরিচিত, তাদেরকে পরিচালনা করবে কারা? হিরো আলমরা। এই হচ্ছে বাংলাদেশের নির্বাচনী সিস্টেম, সারা বিশ্বের নির্বাচনী সিস্টেম। এর মাধ্যম দিয়ে কখনো যোগ্য মানুষ আসতে পারে? এই জিনিসটা কিন্তু সবাই আমরা বুঝি। এই জন্য উইনস্টন চার্চিল, আমেরিকার এক সময়কার প্রেসিডেন্ট, তিনি বলেছিলেন যে ডেমোক্রেসি ইজ দ্য ওর্স্ট ফর্ম অফ গভর্নমেন্ট। যে যত সরকার ব্যবস্থা আছে তার মধ্যে সবচেয়ে জঘন্যতম সরকার ব্যবস্থা হচ্ছে ডেমোক্রেসি, গণতন্ত্র। কারণ এর মাধ্যম দিয়ে কখনো যোগ্য মানুষ আসতে পারবে না। সমাজে যারা সবচেয়ে ধান্দাবাজ, সবচেয়ে সুবিধাবাদী, সবচেয়ে দুর্নীতিবাজ, তারাই এখানে ক্ষমতায় আসতে পারবে। কোনো ভালো মানুষ কখনো ক্ষমতা মানুষের কাছে চায়? কোনো ভালো মানুষ কখনো বাড়ি বাড়ি যেয়ে বলবে যে ভাই আমাকে ক্ষমতায় নিয়ে আসো, আমি এই করবো সেই করবো? কখনো কোনো ভালো মানুষ, কোন নীতিবান মানুষ, কোন আদর্শ মানুষ কখনো এই কাজ করবে না। এজন্য গণতন্ত্রের মাধ্যম দিয়ে কখনো কোনো আদর্শবান মানুষ আসে না। আসে কিছু ধান্দাবাজ মানুষ, যারা সুবিধা চায়, নানা ধরনের ছলে বলে কৌশলে যারা মানুষকে এক্সপ্লয়েট করতে পারে, তারাই সাধারণত ক্ষমতায় আসে। এজন্য ডেমোক্রেসি কখনোই একজন অমুসলিমদের কাছেও এটা কোনো সঠিক নিয়ম না। দুঃখজনক বিষয়, আজকে যারা ইসলামী রাজনীতি করছেন তারা কিন্তু গণতন্ত্রের পক্ষে কথা বলছেন। তারা বলছেন বাংলাদেশে এখন গণতন্ত্র নাই, এখন গণতন্ত্র আনতে হবে। বলে না এটা? গণতন্ত্র এনে লাভটা কি হবে? এই গণতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? আমরা অত্যন্ত কষ্ট পাই যখন দেখি একজন ইসলামী রাজনীতিকের মুখে এই কথা, যিনি ইসলামের পক্ষে কথা বলেন, তিনি আবার বলছেন যে দেশে এখন গণতন্ত্র নাই, গণতন্ত্র নিয়ে আসতে হবে। গণতন্ত্র নিয়ে আসতে হবে মানে কি? কুফরি নিয়ে আসতে হবে। এক কথা যদি আমরা বলি গণতন্ত্র মানে কুফরি, তো গণতন্ত্র নিয়ে আসতে হবে মানে কি? কুফরি নিয়ে আসতে হবে। এই কথা যারা বলেন তাদের ঈমান নিয়ে আমাদের সন্দেহ চলে আসে। তাদের ঈমানটা আছে কিনা তাদের নিজেদেরই সন্দেহ করা উচিত। তারা যদি ইসলামী খেলাফতের পক্ষে কথা না বলতে পারেন, অন্তত পক্ষে চুপ থাকেন। ইসলামী গণতন্ত্রের পক্ষে কেন বলবেন বা গণতন্ত্রের পক্ষে কেন বলবেন? গণতন্ত্রের মধ্যে কিছু নেই। এখন আবার কি ইসলামী গণতন্ত্র, যেটা এখন মুখ ফসকে চলে আসলো, ইসলামী গণতন্ত্র।
শেখ আলবানী বলছেন যে ইসলামী গণতন্ত্র এই কথাটা বলা মানে যে ইসলামিক কুফরি। ইসলামিক কুফরি বলে কিছু আছে? কুফরি তো কুফরি, ওর আবার ইসলামী কি? তো গণতন্ত্র তো এর সাথে আল্লাহ তন্ত্রের কোনো সম্পর্ক নেই। তো গণতন্ত্র মানে গণতন্ত্র, ওর সাথে আবার ইসলামের সম্পর্ক হলো কেমনে? ইসলামী কুফরি তন্ত্র যেমন হয় না, ইসলামিক গণতন্ত্র তেমন হতে পারে না। এই শব্দবন্ধ যারা নিয়ে এসেছেন নিঃসন্দেহে তারা একটা কি বলবো, একটা এমন একটা কথা বলেছেন, একটা অবান্তর কথা। তাহলে গণতন্ত্র বা ইসলামী গণতন্ত্র বলে কোনো জিনিস নেই, এবং এই জিনিসের মাধ্যম দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হতে পারে না। এই বিষয়টা ক্লিয়ার আছে তো? আচ্ছা, এবারে আসি আমরা ইসলামী খেলাফত প্রতিষ্ঠিত করতে গেলে প্রথম বলেছিলাম ইমান এবং আমলের শুদ্ধতা। দ্বিতীয় যে বিষয়টা দরকার, আখলাকের শুদ্ধতা। ইমানও ঠিক আছে, আমলও মোটামুটি ঠিক আছে। ইমানও বুঝি, আমলও বুঝি, কিন্তু আখলাক নেই, মানুষের উপর জুলুম করি। জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ক্ষমতা দেন না। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকেও কখনো ক্ষমতায় নিয়ে আসেন যদি সে জালেম না হয়। আজকের যুগে আমাদের কিন্তু অবস্থাটা হয়েছে এই যে আমরা মুসলমানরা, আমরা হয়তো যদি কেউ ইমান এবং আমলে কিছুটা এগিয়ে থাকতেও পারি কাফেরদের তুলনায়, কিন্তু ইনসাফের জায়গা থেকে আমরা অনেক পিছিয়ে, অনেক সময় কাফেরের চেয়েও পিছিয়ে। কাফের দেশগুলোতে অন্তত পক্ষে জনগণের উপর জুলুম হয় না, কিন্তু আমাদের মুসলমান দেশগুলোতে মুসলমান হয়ে আমরা আমাদের একে অপরের উপরে জুলুম করছি না? সর্বত্র জুলুম। এই জুলুমটা সব জায়গাতে, শুধু সরকারের জুলুম না, আমরা শুধু দেখি তো সরকারের জুলুম। সরকার অমুককে গুম করেছে, অমুককে ক্ষমতা থেকে সরিয়ে দিয়েছে, অমুককে গ্রেফতার করেছে, এগুলো আমরা দেখতে পাই। আমরা নিজেদের জুলুমগুলো দেখি না। আমাদের অধিকাংশ ফ্যামিলিতে এখন একটা বড় সমস্যা, সেটা হচ্ছে জমা জমি নিয়ে সমস্যা, তাই না? জমা জমির মামলা নেই এমন কোন ফ্যামিলি পাওয়াটাই কঠিন। প্রত্যেক ফ্যামিলিতে আছে। এই মানে জমা জমির মামলার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে এই, ভাইয়েরা সব বোনদের জমি ফাঁকি দিয়ে খায়, বড় ভাইয়েরা ছোট ভাইয়ের জমি ফাঁকি দিয়ে খায়। বাংলাদেশের ম্যাক্সিমাম ফ্যামিলি, 90% ফ্যামিলিতে এই অবস্থা। এই জুলুমকে আমরা জুলুম মনে করি না, এটা মনে করি এটা আমাদের অধিকার। আমি বড় ভাই, এটা আমার অধিকার। আমি ভাই, ও বোন, ও তো দুদিন পরে বাড়িতে চলে যাবে, ও জমি নিয়ে কি করবে? ওগুলো সব ভাইয়ের পকেটে চলে যাচ্ছে। এগুলো কি জুলুম না? আল্লাহ রসুল কি বলছেন এই সমস্ত বিষয়ে? তো আল্লাহ রসুলের হাদিসগুলো তো এত সাংঘাতিক হাদিস। আল্লাহ রসুল কি বলছেন? যে ব্যক্তি কারোর 1 বিঘত পরিমাণ সম্পদ অন্যায়ভাবে কেড়ে নেবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? কাল কিয়ামতের ময়দানে 7 স্তবক জমিন তার ঘাড়ের উপর চাপিয়ে দেবেন। এইভাবে কত ধরনের যে জুলুম আমরা করে যাচ্ছি, এই জুলুমের কোনো শেষ নেই। মুআমালাতের ক্ষেত্রে আমরা এইভাবে জুলুম করে যাচ্ছি। মানুষের তো অন্যান্য গীবত, তহমত, এগুলো তো খুব সহজ জিনিস, এগুলো যখন তখন করছি। অহংকার করা, হিংসা করা, এগুলো তো আচরণের বিষয়। কিন্তু একেবারে ডাইরেক্ট জুলুম করা, এই জুলুমের সাথে আমরা অধিকাংশই লিপ্ত হয়ে আছি। এবং জুলুম যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কোনদিন ক্ষমতা দেন না। এমনই ভাবে আমরা মুআমালাতের ক্ষেত্রেও আমরা হালাল হারামের যাচাই বাছাই খুব কমই করি। আমাদের যুবক ভাইরা, তোমরা এখন সানাভিয়া পড়ছো, 2 দিন পরে তোমরা চাকরি ক্ষেত্রে যাবা। পরিবারের পক্ষ থেকে চাপ, তোমাকে এক্ষুনি চাকরিতে নামতে হবে। দেখা গেল এমন একটা চাকরি আসলো যে চাকরিতে ঘুষ দিতে হবে 10 লাখ টাকা। পরিবারের লোকজন বলবে কোনো সমস্যা নেই, আমরা আছি, জমি জমা বিক্রি করে হলো 10 লাখ টাকা তোমার দেবো, তোমার চাকরিটা নিতে হবে। এই ঘটনা ঘটে না? তারপরে কি হয়? তখন এতদিন ধরে যে পড়াশোনা করে আসলে যে ঘুষ দেওয়া হারাম, সেই ঘুষ তোমরা দিয়ে বললে কি যে এখন একটু দিয়ে নেই, তারপরে আল্লাহর কাছে তওবা করে নেব। এই একটা আমাদের ধান্দা। অধিকাংশ মানুষ আমরা আজকে হারামের সাথে যুক্ত। অধিকাংশ মানুষ প্রয়োজনে অপ্রয়োজনে হারামের সাথে যুক্ত। কিছু একটা এখন দরকার, মানে এই মৌসুমে আমার একটু বেশি করে ধান লাগানো দরকার, এই মৌসুমে একটু বেশি জমি লিজ নেওয়া দরকার, টাকা হাতে নাই, সোজা চলে গেলাম গ্রামীণ ব্যাংকে, সোজা চলে গেলাম কোনো ব্যাংকে, যে সুদে ঋণ নিয়ে চলে আসলাম। আমার হয়তো দরকার ছিল না, আমার 1 বিঘা জমি আপাতত এটা দিয়ে আমার চলে যাবে, কিন্তু তারপরও 2 বিঘা জমি, 3 বিঘা জমি একটু করি, তাহলে আমার বেশি লাভ হবে। বেশি লাভ করার জন্য কি করলাম? ব্যাংকে চলে গেলাম, সুদের ঋণ নিয়ে চলে আসলাম। ম্যাক্সিমাম যারা আমরা আছি অধিকাংশ এরকম সুদের সাথে জড়িত। রিকশাওয়ালাদের সাথে যখনই কথা হয়, রিকশায় বসলেই সাধারণত রিকশাওয়ালাদের সাথে একটু কথাবার্তা বলি, ম্যাক্সিমামই দেখি রিকশা কিনেছে কি দিয়ে? সুদের টাকা দিয়ে, কিস্তির টাকা দিয়ে। যখন বলা হয় ভাই এটা সুদের ঋণ নিয়েছেন আপনি, বলছে ভাই কি করবো, টাকা পয়সা তো কেউ দেয় না।
এইভাবে এই সমস্ত অজুহাত দিয়ে আমাদের অধিকাংশ মানুষ এখন সুদের মধ্যে জড়িত, মুআমালাতের ক্ষেত্রে অধিকাংশ মানুষ হারামের সাথে জড়িত। আমরা যারা মসজিদ মাদ্রাসার দায়িত্ব পালন করছি, এগুলো বলতেও খারাপ লাগে, আমাদের মধ্যেও অনেক এরকম আছেন যারা মসজিদ মাদ্রাসার টাকা চুরি করতেও তারা দ্বিধাবোধ করে না, সেখান থেকেও তারা তাদের হিস্সা নিয়ে নিচ্ছে। যারা একটু ভালো মানুষ তারা আবার করে কি, দেখা যাচ্ছে যে মসজিদের অ্যাকাউন্টে টাকা জমা আছে, ওখান থেকে তারা মানে ঋণ হিসাবে টাকা নিচ্ছে, নিয়ে অন্য খাতে ব্যয় করতেছে। অনেক সময় না বলেই নিয়ে নিচ্ছে, মুখে মুখে বলছে আমি ঋণ নিয়েছি। দানের টাকা ঋণ হিসাবে নেওয়ার অধিকার আপনি কে দিল? চুপচাপ বলে আপনি নিয়ে নিলেন, কি জন্য নিলেন আপনি? এটা আত্মসাতের হুকুমই পড়ে যাবে যদি আপনি চুপচাপ না বলে নিয়ে নেন। যদিও আপনি হয়তো ঋণের নিয়ত করেছেন, কিন্তু তারপর আপনি কাউকে না জানিয়ে করেছেন, মানে এটা আপনার আত্মসাতেরই শামিল। এই কাজগুলো আমরা অ্যাভেলেবল করছি এবং কিছু মনেই করছি না, এগুলো যে হারাম এটা মাথাতেই আসছে না আমাদের। হয়ে যাও, তো তোমাদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন। কি ওয়াদা? ওয়াদাগুলি শুনেন, 1, 2, 3, তিনটি ওয়াদা আছে। সুবহানাল্লাহ, 3টি বকশিস আছে আল্লাহর, 3টি দান আর 2টি শর্ত। শোনেন, বলছেন আল্লাহ লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, তাদেরকে অবশ্যই অবশ্যই খেলাফত দেবেন, নেতৃত্ব দেবেন, ফিল আরদে, পৃথিবীতে, আখিরাতে নয়, জান্নাতে নয়, হাসর মাঠে কথা বলেননি, দুনিয়াতে। ফিল আরদে মানে কি? ইহ জগতে বেঁচে থাকতে এই পৃথিবীতে কি দেবেন আল্লাহ? খেলাফত দেবেন। কি করবেন আল্লাহ? খেলাফত দেবেন। দেখেন, ইস্তেখলাফ মানে খেলাফত দেওয়া। এখানে জামাত ইসলামীর বিভ্রান্তির নিরসন ভালো করে শুনেন, কারণ জামাত ইসলামীর গুমরাহি অনেকের মগজে ঢুকে আছে, কারণ ওদের চমৎকার কথায় অনেকে ধোকা খায়। কিন্তু তারা যে বড় গুমরাহিতে নিমজ্জিত, তারা যে কোরআন এবং হাদিসের অপব্যাখ্যা করে ইসলামের নামে শুধু তার রাজনীতি করে, হ্যাঁ, তাদের কাছে আসল ইসলাম নেই। ইসলাম তাদের একটা পুঁজি, সেই ইসলামকে পুঁজি করে তারা ধর্ম ব্যবসা করে। এটা আরেক ধর্ম ব্যবসা। এক হচ্ছে মাজার ধর্ম ব্যবসা, তাবিজ ধর্ম ব্যবসা, মিলাদ ধর্ম ব্যবসা, আর একটা হচ্ছে ইসলামের রাজনীতি করা ধর্ম ব্যবসা। এটাও শোনেন আল্লাহ কি বলছেন, ভালো করে শুনুন। কিন্তু অবশ্যই অবশ্যই আল্লাহ তাদেরকে খেলাফত দেবেন। ইস্তিখলাফ মানে খেলাফত দেওয়া। কি করবেন আল্লাহ? খেলাফত দেবেন। জামাত ইসলামীরা খেলাফত দেবেন বিশ্বাসী নয়, খেলাফত নিতে হবে কেড়ে। খেলাফত কি করতে হবে? কেড়ে নিতে হবে। মওদুদির থিওরি হচ্ছে, বা হাসানুল বান্না, সৈয়দ কুতুবের থিওরি হচ্ছে, জামাত আর ইখওয়ানিদের, যে পৃথিবীতে মুসলিমদের কিছু নেক জওয়ান তৈরি করতে হবে, নেক লোক তৈরি করতে হবে, সলেহীন। আর এই সলেহীনদেরকে তৈরি করে যারা অসৎ লোক, তাদের কাছে নেতৃত্ব চলে গেছে, জাহিলিয়াত ছেয়ে গেছে, সুতরাং তাদের কাছ থেকে নেতৃত্ব ছিনিয়ে নিতে হবে। হ্যাঁ, এই যে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, এর নাম আন্দোলন। আর ছিনিয়ে নিয়ে সফলতা লাভ করা, এটা হচ্ছে বিপ্লব, ইনকিলাব। বিপ্লব বাংলায়, ওটা আরবিতে কি? ইনকিলাব। সৌরা উর্দুতে ইনকিলাব, যদি ইনকিলাব শব্দটিও আরবি। ইনকিলাব জিন্দাবাদের করে না, স্লোগান দেয় না, এই ইনকিলাব। এবার বুঝলেন? আচ্ছা, যারা ইসলামের রাজনীতি করে এই দুটো শব্দ কিন্তু ব্যবহার করে। আন্দোলন করতে হবে, ইসলামী আন্দোলন, ইসলামী আন্দোলন শুনে যান না, আর ইসলামী বিপ্লব ঘটাইতে হবে। ইসলামী আন্দোলন করে কি করতে হবে? ইসলামী বিপ্লব ঘটাইতে হবে। তার মানে যাদের কাছে নেতৃত্ব আছে তাদের কাছ থেকে কি করতে হবে? আমাদের কিছু লোক তৈরি হয়ে নেতৃত্ব কেড়ে নিতে হবে। আর কাড়ার জন্য যে প্রচেষ্টা চালানো, এটা হচ্ছে আন্দোলন। আর এই আন্দোলনের রেজাল্টটা হচ্ছে বিপ্লব। এই ইসলাম ব্যাখ্যা করে না এটা। এই কথা কখন আল্লাহ বলেননি। আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নেতৃত্ব নেওয়ার জন্য দৌড়তেন না, তাদেরকে নেতৃত্ব দেওয়া হলে পালাইতেন? একটু পড়াশোনা করেন তাহলে বুঝতে পারবেন। নেতৃত্ব যখন মানুষকে চাপানো হইতো, তখন ভয়ে পালাতেন যে আমি দায়িত্ব পালন করতে পারবো না, কিয়ামতে ফাঁসবো না, আমি আমার জবাব দেবো, এত লোকের জবাব আমি দিতে পারবো না। কথা বোঝা গেছে? জবরদস্তি চাপিয়ে দেয়, তোমাকে এটা করতে হবে, মালিকানা নিতেই হবে তোমাকে। তখন নিরুপায় হয়ে নিত। বোঝা গেছে? আর এই যে ইসলামী আন্দোলন আর এই যে বিপ্লব, এটা হচ্ছে কি? জবরদস্তি কেড়ে নিয়ে নেতৃত্ব নেওয়া।
আর তারপরে সেটা দিয়ে যখন হচ্ছে না, তখন গণতন্ত্রের কুফরিতে ঢুকে পড়া, যে তোমরা গণতন্ত্রের মাধ্যমে যখন ক্ষমতায় আসছো, আমরাও গণতন্ত্রের কুফরিতে ঢুকে ইসলাম কায়েম করব। প্রথম কুফরি করব, তারপর ইসলাম কায়েম করব। মজার কথা, গণতন্ত্র হচ্ছে কুফরি মতবাদ, কুফরি করে কি করব? ইসলাম কায়েম করব, একামতের দিন করব। ইসলাম এগুলো এগুলো ইসলাম? আউযুবিল্লাহ। কিভাবে ধোঁকা দিয়ে রেখেছে মুসলিম জাতিকে। আমি আয়াত থেকে ইস্তেলাল করছি। আল্লাহ খেলাফত দেবেন, খেলাফত নিতে হবে এই কথা বলেনি। না হলে আল্লাহ বলতেন যে তোমাদের কাজ হচ্ছে, ডিউটি হচ্ছে তোমরা খেলাফত নেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, খেলাফত কি করবে? নেওয়ার চেষ্টা করবে। না না, আল্লাহ বলছে তোমাদেরকে আল্লাহ খেলাফত দেবেন, এর ওয়াদা করছেন। তাহলে এই যে খেলাফত আল্লাহ দেবেন, আরো তারপরে আরো দুটো বকশিস আসছে, এই যে তিনটে বকশিস দেবেন, এগুলি আল্লাহর পক্ষ থেকে বকশিস। এগুলির জন্য আল্লাহ কি বলছেন? যে এগুলোর জন্য তোমাদেরকে কাড়াকাড়ি আর মারামারি করতে, আন্দোলন করতে, বিপ্লব ঘটিতে, কথা বলছেন না। কিন্তু ভালো করে বুঝেন, তিনটি নাম বকশিস, এটি আল্লাহর দান, তাই না? এই দান পাওয়ার জন্য করণীয় আল্লাহ বলে দিচ্ছেন। প্রথম দিকে আল্লাহ বলে দিচ্ছেন ঈমান এবং আমাল সালেহ। যদি একটা একটা করে দুটো ধরেন তাহলে দুটো হয়ে গেছে। কিন্তু ইমানদার হইতে হবে, তাহলে মুশরিক হইলে হবে না, মাজার পূজারি হইলে হবে না। ওইদিকে হিন্দুরা দুর্গা পূজা করে, তোমরা দরগা পূজার পীর পূজা করতে থাকবে, তোমাদেরকে আল্লাহ খেলাফত দেবেন না। ক্যান্সেল ওখানে। বলছে তৌহিদ আছে, আমরা আহলে হাদিস, আমরা সালাফি, সহি আকীদা, আমরা মাজার টাজার পূজা করি না, পীরও ধরি না। হ্যাঁ, ঠিক না? তাহলে কুফরি, নাস্তিকতা মুক্ত হইতে হবে। এই যে বাতিল মতবাদগুলি মন্ত্রতন্ত্রে বিশ্বাসী হয়ে গেছে বা তার পিছনে ছুটাছুটি করছে, এগুলো বাদ দিতে হবে। মানবরচিত বিধানের পিছনে ছুটাছুটি করছে, এই যে দুনিয়ার রাজনীতি, এইসব বাদ দিতে হবে। মানবরচিত রাজনীতি বাদ দিতে হবে, গণতন্ত্র রাজনীতি, এগুলো হচ্ছে কুফরি মতবাদ। কথা বোঝা গেছে? তাহলে শিরক মুক্ত হইতে হবে, ইমানদার হলে কুফরি মুক্ত হইতে হবে, মুনাফিক মুক্ত হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফজর নামাজ কেউ না আসে তো তার মধ্যে মুনাফিকই আছে, তাই না? কথা ঠিক না? যাকে নামাজ পড়তে ভারী লাগে সে হচ্ছে মুনাফিক, আর অধিকাংশ নামাজ পড়েন না। তাহলে তো ইমান ওইখানে ক্যান্সেল হয়ে যাচ্ছে আমরা। তারপরে আবার বলছেন ইমান যখন ঠিক হলো, মুনাফিকি মুক্ত, কুফরি মুক্ত, শিরক মুক্ত, আলহামদুলিল্লাহ মুমিন হইতে পেরেছেন। তো মুমিন যে আপনি, এর বাস্তবায়ন করেন কিসের মাধ্যমে? আমিলুস সালেহ, নেক আমলগুলির মাধ্যমে। 5 ওয়াক্ত জামাত সহকারে নামাজ পড়েন, পাই পাই করে হিসাব করে যাকাত দেন, রোজা রমজানের রোজা মিস দিবেন না। হ্যাঁ, হজ প্রথম বছরই আদায় করেন। সৌদি আরবে 10 বছর থাকেন, 15 বছর থাকেন, এতদিনে হজ করার হুঁশ হয়েছে। এতদিন কি করছিলেন? বলছে গাড়ি বাড়ি করছিলেন, লক্ষ লক্ষ টাকা দিয়ে 5 তলা 10 তলা বাড়ি করেছে। কোথায় পল্লীগ্রাম ছিল, ঢাকা শহরে বাড়ি করেছে, কিন্তু হজ নসিব হয়নি। এদেরকে আল্লাহ খেলাফত দিন বলেছেন, ও আমিলুস সালেহাত করতে হবে। যেই বছর ঋণ মুক্ত হয়েছে ওই বছর হজ করতে হবে, এটা হচ্ছে আপনার আমল সালেহ। আপনার বাড়িতে হুকুমত কায়েম করেছে, আপনার স্ত্রীকে আপনি পর্দা করে তো গোটা দেশে আপনি ইসলাম কায়েম করবেন, সব স্বপ্ন কিসের দেখছেন আপনি? আপনার টাকনার ওপরে কাপড় উঠাতে পারেন না, দেখছেন না জামাতি নেতাগুলোকে আর নেতাদের ছেলেদেরকে দেখছেন না? টাকনার নিচে হারাম কাপড়, জাহান্নামে যাওয়ার কাপড় পড়ছেন, আর বলছেন যে আমরা ইকামতের দিন করবো, এবার ইসলাম কায়েম করে, এবার গোটা দেশে ইসলামী আইনের বাস্তবায়ন করে। কোথা থেকে আসবে এটা? নিজের শরীরের উপরে ইসলাম কায়েম করতে পারছি না। কথা বোঝা গেছে? আপনি যদি টাকনার ওপরে কেন হাঁটুর ওপরেও কাপড় পরেন, কে কি করবে? আপনার কিছু করবে? আমি জুব্বা পরি আর পাঞ্জাবি পরি, কারো কিছু করার আছে? কিচ্ছু করার নেই কারো। তো আমার শরীরের উপর আমি ইসলামী হুকুমত কায়েম করতে পারি না, আর যদি আপনাদের উপর কায়েম করতে চাই, আর 15 কোটির উপর কায়েম করতে, কি করে কায়েম হবে? বুঝতে পারছেন না? পারছেন না? ওয়ামিলুস সালিহাত, নেক আমল করতে হবে, নেক আমল করতে হবে। গুণগুলি শুনেন। তাহলে আমাদের করণীয় আন্দোলন ফান্দোলন নয়, আর বিপ্লব ঘটানো নয়। ভালো করে শুনে রাখেন, এইসব শব্দগুলি বাদ দেন, এগুলো বেদাতি শব্দ। কি করতে হবে আমাদেরকে? ঈমান ঠিক করতে হবে, নেক আমলগুলি করতে হবে, আর তারপরে শেষখানে আছে ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, একমাত্র আমার ইবাদত করতে হবে, মানে তৌহিদ প্রতিষ্ঠা করতে হবে, আর আমার সাথে যেন কোনো কিছুকে শরীক না করা হয়। শিরক মুক্ত হইতে হবে, শিরক মুক্ত, ছোট শিরক বড় শিরক মুক্ত হইতে হবে।
তাহলে একটা একটা করেও যদি ধরেন, যদিও তৌহিদটা ইমানের অন্তর্ভুক্ত, শিরক মুক্ত হওয়াটাও ইমানের অন্তর্ভুক্ত, সে যেন প্রথম দিকে বলেছি যে দুটো গুণ, মানে আল্লাহর ইবাদত করো পজিটিভ, আর শিরক করিও নেগেটিভ। তোমাদের মধ্যে পজিটিভ আর নেগেটিভ দুটো যদি থাকে, তোমরা আল্লাহর বান্দা হয়ে গেছো, আর কারো গোলামি করো না। হ্যাঁ, দুর্গার কাছেও ধর্ণা দাও না, দরগাতেও ধর্ণা দাও না। হ্যাঁ, আর মানবরচিত বিধানও বিশ্বাস করো না। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বিশাই, তোমাদের করণীয় এগুলো, আর আল্লাহর করা করণীয় হচ্ছে খেলাফত দেবেন। এক, আর দুটি শুনেন। বলছেন যে অবশ্যই অবশ্যই, দেখেন এখানে লাম তাকিদ বানুন তাকিদ, আরবি গ্রামার পড়েছেন কেউ? হ্যাঁ, পড়েছেন না? নুনে সাকিলা, এত এত তাকিদ আছে, অবশ্যই অবশ্যই, লাম মানে অবশ্যই আর নুন মানে অবশ্যই। আর আর আরেকটা হচ্ছে কসম, যেখানে লাম তাকিদ থাকে, লায়াফালান্না মানে আল্লাহ, যেন কসম করা হচ্ছে, কসম আর এক তাকিদ। তাহলে 3 গুণ তাকিদের সাথে আল্লাহ বলছেন যে অবশ্যই 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 আল্লাহ তোমাদেরকে নেতৃত্ব দেবেন। কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, এই কামাস্তাখলাফাল্লাযী এই জন্য বলছে যে অনেক ভাবতে পারি কোন রে আদার ব্যবসায়ী, আর যদি প্লেনের খবর বলেন, ও আদা বিক্রি করে হাটে, আর ওকে যদি তোকে প্লেনে চড়াবো, বলছে আমার কাছে বাসে চড়ার পয়সা নেই, ট্রেনে চড়ার পয়সা, তো আমাকে প্লেনে চড়ার কোথায়? এদিকে ছাগল চড়াছাড়, এদিকে উঁট চড়াছাড়, ওদের মাঝে আয়াত নাজিল হচ্ছে। তো অসম্ভব না মনে করতে পারে আল্লাহ খেলাফতিতে পৌঁছে দেবেন আমাকে? এই কেমন কথা হইল? আল্লাহ বলছেন কামাস্তাখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম, এটা কোনো নতুন কথা নয়। যেমন ইতিপূর্বে, এর পূর্বে যেসব জাতিরা ছিল, ওদের মধ্যে যারা মুমিন ইমানদার হয়েছে আর নেক আমল করেছে, তাদেরকে আল্লাহ খেলাফত দিয়েছেন। দাউদ আলাইহিস সালামকে দেননি? দিয়েছেন না? দেননি? ইউসুফ আলাইহিস সালামকে দেননি? ইউসুফ আলাইহিস সালাম কি ছিল? তোমার কাছে তো বকরির পাল আছে, না উটের পাল আছে, তাই না? কিছু খেজুর আছে, পানি আছে। ইউসুফ আলাইহিস সালামকে তো কূপে ফেলা হয়েছিল, কূপ থেকে উঠিয়ে নিয়ে গিয়ে আল্লাহ ওকে কোথায়? খেলাফতের নেতৃত্বে পৌঁছে দিলেন। বসালেন না? বসালেন না? মূসা আলাইহিস সালামকে মূসাকে মারার জন্য হাজার হাজার শিশুকে মারা হয়েছে, নিষ্পাপ শিশুকে মেরেছে ফেরাউন। আল্লাহ বলছে তুই মারছিস, মূসাকে মারার জন্য এত হাজার হাজার শিশু মারলি, মূসাকে তোর বাড়িতে তোর খরচে মানুষ করে নেব, ওর মার দুধ খাবে, তোকে খরচ দিতে হবে। চিন্তা করেন আপনি, চিন্তা করেন যে মানুষ করতে পারে, অকল্পনীয় এটা, আসলে মানুষের কল্পনার বাইরে। যে এই এক মূসাকে খোঁজার জন্য আর ধরার জন্য ঠেকানোর জন্য হাজার হাজার কি লক্ষ লক্ষই, আল্লাহ জান, ওর হিসাবে নাই, বেহিসাব শিশুকে মেরেছে বনি ইসরায়েলদের। ইউযাব্বিহুনা আবনাহুম, জবাই করত তাদের ছেলে সন্তানদেরকে। ওয়াস্তাহিয়ুনা নিসাহুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকা আযীম, কত মহা শাস্তি ছিল তোমাদের জন্য, এটি ছিল বড় শাস্তি ছিল বনি ইসরায়েলদের জন্য, এটি আল্লাহ বলছেন। কত শাস্তি পেতে হয়েছে, কিন্তু মূসাকে ঠেকাইতে পারেনি, ঠেকাইতে তো পারেনি। অন্য কোথাও লুকিয়ে মানুষে বড় হওয়ার পরে বড় একটা শক্তি নিয়ে সে ফেরাউনকে দমন করেছে, তাও না, তাই না? ও ফেরাউনের বাড়িতে মানুষ, ফেরাউনের বিবি আদর স্নেহ করছে, যত্ন করছে, তারপরে কারো দুধ খাচ্ছে না, তো মায়ের কাছে আবার আল্লাহ পৌঁছে দিচ্ছে, কারণ মায়ের যেন টেনশন না থাকে, আর ছেলেও হয়তো অন্য দুধ হয়তো তার জন্য উপযোগী হবে কি, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে না, ও মায়েরই দুধ খাক, আর মা ওর ভাতা পাক, সরকারি রাজার কাছ থেকে ভাতা পাক, এই খুনির কাছ থেকে। সুবহানাল্লাহ, কল্পনা করা যায়? আল্লাহ বলছেন কামাস্তাখলাফাল্লাযী মিন ক্বাবলি, ও আল্লাহ কোত্থেকে করবেন আল্লাহ জানেন, কিভাবে তোমাদেরকে খেলাফত দেবেন তোমাদের বকরির পাল থেকে আর ওটের পাল থেকে, ওটা আল্লাহ জানেন। জি, কখনো অসম্ভব কিছু মনে করবেন আল্লাহর কাছে। যেমন আল্লাহ খেলাফত দিয়েছেন ওদের পূর্বের লোকদেরকে বা তোমাদের পূর্বের লোকদেরকে, একটি নিয়ামত হচ্ছে আল্লাহ খেলাফত দেবেন, খেলাফতের জন্য কাড়াকাড়ি করা লাগবে না, যেটা হচ্ছে আন্দোলন আর বিপ্লব, ওইসবও লাগবে না। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাযা লাহুম, দ্বিতীয় আল্লাহর বখশিশ হচ্ছে বা আল্লাহর দান হচ্ছে যে অবশ্যই অবশ্যই আল্লাহ শক্তিশালী করে দেবেন ওদের জন্য যারা ঈমানদার এবং সৎকর্মশীল, আমিলুস সালিহাত, এই যে গুণ মনে রাখবেন, যারা মুমিন সৎকর্মশীল ভালো মানুষ, তাদেরকে আল্লাহ শক্তিশালী করবেন, তাদের জন্য শক্তিশালী করবেন তাদের দ্বীনকে, ইসলামকে শক্তিশালী করবেন। পৃথিবীর মধ্যে ইসলাম হবে সবচেয়ে শক্তিশালী দ্বীন। ইসলাম যখন শক্তিশালী দ্বীন হবে, তো মুসলিম হবে শক্তিশালী জাতি। তাহলে আর সব জায়গায় মার খাচ্ছে, আয়াতে একরকম বলছে আর আমরা পুরো উল্টো অবস্থা দেখছি, তাহলে দোষটা আমাদের মধ্যে আছে।
আল্লাযী ইরতাদা লাহুম, যেই দিনকে আল্লাহ মনোনীত করেছেন তাদের জন্য। যেই দিন আল্লাহর মনোনীত, আল্লাহ চান যে তার দিন শক্তিশালী হোক, আল্লাহকে চান যে বাতিল শক্তিশালী হোক, কখনো চান না, কিন্তু আমরা এই সুযোগ দিয়ে দিয়েছি। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আর তৃতীয় বকশিস আল্লাহর তৃতীয় দান হচ্ছে অবশ্যই পরিবর্তন করে দেবেন, পাল্টিয়ে দেবেন, মিন বাদি খাউফিহিম, তাদের ভয় ভীতির পরে আমনা, নিরাপত্তায়। কত ভয়ে ভীতু। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি রাষ্ট্র ক্ষমতার অফার পেয়ে মদিনায় হিজরত করেছিলেন। হিজরতের কত বছর পর কাফেররা রাষ্ট্র ক্ষমতা হস্তান্তর করেছিল? বিষয়টা এভাবে মোটেই নয় যে তিনি অফার পেয়েছেন ওই জন্য গেছেন এখানে, সেটা নয়। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নবুয়তি জীবন বা দাওয়াতের যে জীবনটা, সেটা ছিল পরিকল্পিত এবং সবকিছু আল্লাহ তাআলার আদেশে তিনি করেছেন। এবং আমরা দেখতে পাই যে প্রথম অবস্থায় কিভাবে তিনি দাওয়াত দিয়েছেন মক্কায় কাফেরদের পরিবেশে। প্রথমে গোপন দাওয়াত, তারপর প্রকাশ্যে মক্কা, এরপর আবার প্রকাশ্যে মক্কা এবং মক্কার বাইরে, এরপরে সেখানকার যখন জুলুম নির্যাতন, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীরা তার দাওয়াতে সাড়া দিলেন। আস্তে আস্তে মদিনার প্রতিটি পরিবারে ইসলাম গ্রহণ করলো। মুসআব ইবনে উমাইরকে আল্লাহ রাসূল পাঠালেন। এটা একটা সুযোগ হয়ে গেল। আল্লাহ রাসূল তো প্রথম থেকে যে মদিনাকে টার্গেট করছেন বিষয় না, তিনি এমন খুঁজছিলেন এমন জায়গা যেখানে যে তিনি ইসলামী সমাজ প্রতিষ্ঠা করতে পারবেন। সেক্ষেত্রে যেহেতু মদিনায় সুযোগ হয়েছিল, তিনি সেখানে গেছিলেন। তিনি এমন না যে তাকে অফার করেছে যে আপনাকে আমরা রাষ্ট্রের প্রধান বানাবো, আপনাকে ক্ষমতা দিব, তারপর উনি ক্ষমতার লোভে চলে গেছেন। বিষয়টা কিন্তু এমন না, মানে সবকিছু ছিল পরিকল্পিত। তিনি সেখানে যে ইসলামী সমাজ বাস্তবায়ন করেছেন। আল্লাহ রাসূল মদিনা হিজরতের পরপরই তিনি তার সমাজ, ইসলামী সমাজ গঠনে মনোযোগী হয়েছেন, ইসলামী সমাজ গঠন করেছেন। এখানে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু হয়নি, কারণ মদিনার পরিবারগুলোতে যেহেতু প্রত্যেকটা পরিবার থেকে ইসলাম গ্রহণকারী ছিল, সামান্য কিছু পরিবার ব্যতীত, সেহেতু তারা অনায়াসে আল্লাহ রাসূলকে তাদের নেতা হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন। আমাদের মতো তার তখন ওখানে নির্বাচনী সিস্টেম ছিল না, বা রাজতন্ত্র ছিল না, বা গণতন্ত্র ছিল না, বা কিছু কোনো তন্ত্রই ছিল না। তারা আগে ছিলেন, হয়তো কোনো কাউকে অনুসরণ করতো বা কেউ ছিল না। আল্লাহ রাসূলকে তারা গ্রহণ করলেন তাদের শুধু ধর্মীয় নেতা হিসেবে নয়, বরং তাদের জীবনের সার্বিক নেতা হিসেবে তাকে গ্রহণ করেছেন, আদর্শ হিসেবে তাকে গ্রহণ করেছেন। সেভাবে হয়ে গেছেন। কিন্তু বিষয়টা এমন না যে তাকে মানে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেখানে ক্ষমতা, তাই তিনি ক্ষমতায় গেছেন। এটা যারা ক্ষমতা লোভী, ক্ষমতায় যাদের টার্গেট, তাদের এগুলো বক্তব্য। আল্লাহ হিদায়াত দান করুন।